আপনাদের সাথে কয়েকটি কথা বলতে চাই। এ পৃথিবীতে হয় আপনি মানুষের মতো বাঁচবেন, না হয় আপনি পশুর মতো জীবনযাত্রা করবেন। এ পৃথিবীতে হয় আপনার জীবনযাত্রা মানুষের মতো হবে, না হয় আপনার জীবনযাত্রা পশুর মতো হবে। আমরা আপনাদেরকে বক্তব্যের শুরুতে সালাম জানিয়েছিলাম, কিন্তু আমার মনে হলো যে সে সালাম আপনাদের ভালো লাগেনি, সালামের কোনো উত্তর পাইনি। এ কথা আসলে অন্যান্য আলোচকদের মতো সময় নষ্ট করার জন্য বলিনি। আলহামদুলিল্লাহ, সময় নষ্ট করার আমাদের প্রয়োজন হয় না, কিন্তু আপনি সামনে বসে মুসলিম এক ভাইয়ের সালামের উত্তর দিলেন না কেন, এ প্রশ্ন আপনার কাছে থাকলো। যারা এখনো কথাবার্তা চেঁচামেচিতে ব্যস্ত, তারা আসলে নিজেকে মানুষ মনে করেন নাকি নিজেকে গরু ছাগল পশু মনে করেন আমি বুঝতে পারি না। আমি কি আসলে এখানে কোনো খেলা দেখাতে এসেছি, নাকি কোনো কমেডি করতে এসেছি, নাকি আপনাকে হাসাতে এসেছি, নাকি এটা আমার পেশা যে আমি বিভিন্ন জায়গায় যাই আর এটা আমার পেশা? জি না। আপনি জানেন কি না, আপনি আমাকে চেনেন কি না, আমার কাছে এর কোনো মূল্য নেই। আপনি কতটা চেনেন, আপনি কি ভাবেন, কি ধারণা রাখেন, এই কথাগুলোর আমার কাছে কোনো মূল্যই নেই। আপনি সুর না হলে বক্তব্যের ময়দানে উপস্থিত হতে চান না, সেটা আপনার সমস্যা, আপনার অসুখ। আপনি অসুস্থ, ওয়াল্লাহি আপনি অসুস্থ। আপনি একজন অসুস্থ মানুষ, আপনার চিকিৎসার প্রয়োজন, আপনার চিকিৎসার প্রয়োজন। প্রত্যেক সেই ব্যক্তিকে লক্ষ্য করে এই আওয়াজ দেওয়া হচ্ছে, যার কানে এই আওয়াজ পৌঁছাচ্ছে যে আপনি শুধুমাত্র সুর শুনতে পাচ্ছেন না, তাই আপনি এই প্রোগ্রামে উপস্থিত হচ্ছেন না। আপনি নিজেকে মানুষ প্রমাণ করতে পারবেন না, আপনি নিজেকে মানুষ প্রমাণ করতে পারবেন না। আপনাকে ভাইয়েরা কত কষ্ট করে আয়োজন করে এখানে উপস্থিত হওয়ার অনুরোধ করেছে, দিনের পর দিন, কত দিন ধরে এই প্রোগ্রাম সম্পর্কে আপনাদেরকে জানাতে থেকেছে। মেলা ঘোরার জন্য, জিলেপি খাওয়ার জন্য আপনি ঢং করার জায়গা পান না? আপনার লজ্জাবোধ বলে কিছু নেই? আপনি নিজেকে মানুষ মনে করেন? আপনার কি মনে হয় যে আপনাকে যে সময় আমি দিতে এসেছি, এই সময় আমার বয়ে যাচ্ছিল? আপনার মনে হচ্ছে যে আপনি এত সহজেই সময় পেয়ে যাবেন? আপনার অবগতির জন্য বলি, এবং কান খুলে শুনবেন, আমরা বাংলায় বলছি, ভালোভাবে কান খুলে শুনবেন যে অনেক মানুষ, এটা অহংকারের জন্য নয়, আপনাকে জানানোর জন্য, অনেক মানুষ যারা কথা বলার জন্য, মেসেজ করার জন্য অপেক্ষায় থাকে। শুধু আপনাকে জানানোর জন্য বললাম, যদি আপনার মনে হয় যে এখানে তো কোনো সুর নেই, ইনি তো কোনো কমেডি করেন না, ইনার কথাতে তো কোনো আনন্দ পাওয়া যায় না, তাই আমরা এই মাহফিলে উপস্থিত হব না, তাই আমরা এই কথা শুনতে যাব না, এটা আপনার অসুখ। আপনি যদি মুসলিম হন, যদি আপনি মুমিন হন, যদি কিঞ্চিত পরিমাণ
যদি রতি পরিমাণ, সরিষার দানা পরিমাণ আপনার ভিতরে ঈমান বলে কোনো কিছু থাকে, বিশ্বাস বলে কোনো কিছু থাকে, যদি আপনার মনে হয় যে আপনি মরবেন, আপনার কাছে মৃত্যু আসবে, যদি আপনার মনে হয় যে কিয়ামত বলে কিছু আছে, যদি আপনার মনে হয় যে কবর বলে কিছু আছে, যদি আপনার মনে হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একজন এসেছিলেন, যদি আপনার মনে হয় যে ইসলাম বলে কোনো ধর্ম আছে, যদি আপনার মনে হয় যে আল্লাহ তাআলা বলে কেউ আছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে মানুষের মতো বেঁচে থাকার জন্য দিন দান করেছেন, যদি আপনার একটুও বিশ্বাস থাকে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার, তার শব্দের একটুও ভালোবাসা আপনার হৃদয়ে থাকে, তাহলে আপনার কানে এই আওয়াজ যাচ্ছে আর আপনি জিলেবির দোকানে জিলেবি খাচ্ছেন, এটা হওয়া অসম্ভব। আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা স্টেজে বসে আছি, আপনার নজরে, আপনার দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা কি জ্ঞানহীন মানুষ? আমরা কি বোকা মানুষ? আপনি কি শুধু জ্ঞানী? শুধু কি আপনি জ্ঞানী যে আপনি আসবেন, মেলা ঘুরবেন, চলে যাবেন? আপনি কি নিজেকে খুব জ্ঞানী মানুষ মনে করেন? যদি তাই হয় তাহলে আপনি আসুন, সামনে বসুন আর নিজেকে জ্ঞানী প্রমাণ করে দেখান, আর আমি আপনাকে পথভ্রষ্ট প্রমাণ করে দেখাই। জ্ঞানী আসলে কে? শুনুন, জ্ঞানী আসলে কে? কান খুলে শুনুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা কথা শোনে এবং কথা শোনার পর উত্তম কথার অনুসরণ করে, যারা কথা শোনার পর উত্তম কথার অনুসরণ করে, এরাই হলো তারা যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, এরাই হলো জ্ঞানী, এরাই হলো জ্ঞানী। উলাইকা হুম উলুল আলবাব, এরাই হলো জ্ঞানী মানুষ। একথা মহান আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা জ্ঞানী মানুষ তাকে বলেছেন যে কোরআন ও হাদিসের কথা শোনে, তার অনুসরণ করে। কারণ কোরআন ও হাদিসের চাইতে উত্তম কোনো কথা হতে পারে না। আপনার ব্রেনের ব্যাপারে ভাবতে আমাকে অবাক লাগে। আমি বিস্মিত হই যখন আপনার এই আসক্তির ব্যাপারে শুনি, আপনার এই অসুখের ব্যাপারে শুনি, আপনার এই সমস্যার ব্যাপারে শুনি, আপনার এই প্রবণতা সম্পর্কে শুনি যে সুর না হলে নাকি আপনি উপস্থিত হন না। আমি আপনার চেহারা দেখতে চাই, সত্যি বলি, আমি আপনার চেহারা দেখতে চাই। আমি কেমন আপনি মানুষ যে সুর না হলে বক্তব্য শুনবেন না? আপনাকে আজ বলে যাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের প্রত্যেকটি খুতবা, প্রত্যেকটি বক্তব্য, প্রত্যেকটি আলোচনা, কোনো একটি বক্তব্যে, কোনো একটি আলোচনায়, কোনো এক সময় কথা বলতে গিয়ে, বক্তব্য দিতে গিয়ে, আলোচনা করতে গিয়ে তিনি সুর করেছেন। আপনি প্রমাণ করে যান, আমরা তার অনুসরণে সুর করতে শুরু করব। যদি সুরের বিষয়ে আপনার মনে কোনো সংশয় থাকে যে ইনি হয়তো সুর জানেন না তাই সুরের বিরুদ্ধে বলছেন, তাহলে ইউটিউবে যান এবং কোরআন তেলাওয়াত শুনুন। আপনাদের জানানোর জন্য বলছি, না হলে আসলে বলা উচিত নয়, আর এই ধরনের কথা বলিও না। কিন্তু অবস্থা আপনাদের এত নিচে নেমে গেছে যে আমাদেরকে নিচে নেমে কথা বলতে হচ্ছে, না হলে এভাবে আমি কোনোদিন কথা বলি না। আল্লাহর কসম করে বলি, আজকের প্রোগ্রাম, যতদিন ধরে প্রোগ্রাম করছি, যতদিন ধরে খুতবা ও আলোচনা করছি, আজকের প্রোগ্রাম সবচাইতে নিচু প্রোগ্রামের মধ্যে একটা। মানুষের উপস্থিতি আর মানুষের এইভাবে ছিটিয়ে ছড়িয়ে থাকা, আর মানুষের মধ্যে এই কুধারণা যে কে একজন এসেছেন, কেমন বলবেন, ইনি তো জার্জিস নন। জার্জিস ছাড়া কেউ কথা বলতে পারবে না। জার্জিস ছাড়া তো কেউ কোরআন ও হাদিস বিশ্লেষণ করতে পারবে না। জার্জিস বুখারী পড়াই, জার্জিস কি বুখারী পড়াই? আপনার কাছে বুখারী পড়ানো বেশি কঠিন নাকি বক্তব্যে বক বক করা বেশি কঠিন?
আপনার মধ্যে যদি একটুও বিবেক থাকে, আপনার মধ্যে যদি একটুও বিবেক, ব্রেন একটু বেঁচে থেকে যায়, তাহলে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে বক বক করাতে বেশি ব্রেন ব্যবহার করতে হয় না। বুখারী পড়াতে আপনার ঘাম ছুটে যাবে, বুখারীর লাইন পড়তে আপনার ঘাম ছুটে যাবে। কান খুলে শুনুন, আপনার মাওলানা, আপনার তালেবে ইলম, আপনার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটি শিক্ষিত ব্যক্তিকে বলি, এক একটি লাইন বুঝা দূরের কথা, ওর এক একটি লাইন পড়তে আপনার ঘাম ছুটে যাবে। আপনি কোরআন ও হাদিসের জ্ঞানকে কি খেলাধুলা পেয়েছেন? এখানে কোনো সাপের খেলা দেখাতে আসবে মানুষ, যে খেলা দেখতে ভালো লাগলে আসবো, মজা লাগলে আসবো, কমেডি হলে আসবো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, সিনেমা দেখেন, সিনেমায় কি পান আপনি? আপনাকে মজা লাগে তাই দেখেন, আনন্দ পান তাই দেখেন, কিন্তু শিখেন কি আপনি সিনেমা থেকে? আপনাদের আমাদের এই এলাকার পরিবেশ, আজ পর্যন্ত ছেলে মেয়েরা, আপনার ছেলে মেয়েরা, আপনার ভাই ও বোন সিনেমা দেখে মজা করে, আনন্দ করে শিক্ষা অর্জন করেছে, নাকি আপনাকে অস্থির করেছে? আপনাকে ভালো লাগে যখন আপনার ছেলে সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়? আপনাকে ভালো লাগে যখন আপনার ছেলে গাধার মতো চুল কাটিয়ে ঘুরে বেড়ায়? আপনাকে ভালো লাগে যখন আপনার ছেলে কাফেরের মতো, বেনামাজি হয়ে কাফেরের মতো ঘুরে বেড়ায়, ইহুদি খ্রিস্টানের মতো ঘুরে বেড়ায়? আপনাকে ভালো লাগে? আপনি চান এরকম? চান না আপনি পিতা হিসেবে চান না। বিশেষ করে আপনার বয়স যদি 70 হয়, 60 হয়, 80 হয়, যখন আপনি বুঝতে পেরেছেন যে না ভাই, যত কথা বুঝতাম আজ পর্যন্ত যে পয়সাই সব, না, এখন তো পয়সাই সব নয়। আর যদি আপনি অসুস্থ হন, তাহলে আপনি আরো স্পষ্ট বুঝেছেন যে পয়সাই সব নয়, বরং আখিরাতই সব। পয়সাই সব নয়, আখিরাতই সব। হঠাৎ যদি হার্ট অ্যাটাক চলে আসে, হঠাৎ যদি কোনো বড় অসুখে আপনি ভুগতে শুরু করেন, তাহলে আপনি সাথে সাথে বুঝতে পারবেন যে এই পৃথিবী কিছুই না, এই পৃথিবীর কোনো মূল্যই নেই, আখিরাতই সব। প্রত্যেক সেই ব্যক্তি যে আইসিইউ এ ভর্তি, প্রত্যেক সেই ব্যক্তি যে বড় কোনো অসুস্থে ভুগছে, সব বুঝে নিয়েছে। আপনি বুঝেননি আপনার সমস্যা, ওরা সবাই বুঝে নিয়েছে যে পৃথিবী কিছু নয়। আপনাকে মজা লাগছে কারণ আপনি সুস্থ, আপনাকে মজা লাগছে কারণ আপনার কাছে পয়সা আছে, কিন্তু জিজ্ঞেস করুন তাদেরকে যারা অসুস্থ, জিজ্ঞেস করুন তাদেরকে যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছে। ওর জন্য পৃথিবী শান্তির জায়গা নয়, ওর জন্য পৃথিবী আনন্দের জায়গা নয়। ভালোভাবে এই কথা বুঝুন। আমার বিশ্বাস, যে কথা আপনি জীবনে শুনেননি, যে পৃথিবী যদি আনন্দের জায়গা হতো, পৃথিবী যদি সত্যি আনন্দের জায়গা হতো, তাহলে প্রত্যেকটি মানুষের জন্য আনন্দের জায়গা হতো। প্রমাণ, জান্নাত আনন্দের জায়গা, তাই জান্নাত প্রত্যেকটি মানুষের জন্য আনন্দের জায়গা, যে জান্নাতে প্রবেশ করবে। পৃথিবী আনন্দের জায়গাই নয়, পৃথিবী আল্লাহ তাআলা আনন্দের জন্য সৃষ্টিই করেননি। আপনি ভুল বুঝেছেন যখন আপনি মনে করেছেন যে ফুর্তি করব পৃথিবীতে। আপনি ভুল বুঝেছেন, আপনি বুঝতেই পারেননি যে পৃথিবীতে আসলে এর জন্য সৃষ্টিই করা হয়নি। আল্লাহ তাআলা যদি আপনাকে পৃথিবী মজা করার জন্য, ফুর্তি করার জন্য, আনন্দ করার জন্য সৃষ্টি করতেন, তাহলে পৃথিবীতে অসুখ হতো না, তাহলে পৃথিবীতে আপনার স্ত্রী মারা যেত না, তাহলে পৃথিবীতে আপনার ছেলে মারা যেত না, তাহলে পৃথিবীতে আপনার পিতা মারা যেত না, তাহলে আপনি বয়স্ক হতেন না, আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনার চুল পেকে যেত না, আপনার বুক পিঠ আপনার পাকা হয়ে যেত না, আপনার ঠ্যাং ভেঙে যেত না, আপনার অ্যাক্সিডেন্ট হতো না, আপনি বড় কোনো অসুখে হসপিটালে ভর্তিকৃত থাকতেন না। আবার ভাবুন, পৃথিবী যদি আনন্দের জায়গা হতো, তাহলে পৃথিবী কষ্টে থাকতো না। পৃথিবী যদি আনন্দের জায়গা হতো, তাহলে পৃথিবীতে কষ্ট থাকতো না। কিন্তু পৃথিবী পরীক্ষার জায়গা। আপনি সেদিন পরীক্ষায় ফেল হয়েছেন যেদিন আপনি মনে করেছেন যে সুর হলে বক্তব্য শুনবো, সুর না হলে শুনবো না। আপনাকে এই প্রশ্ন রেখে গেলাম, যেদিন আপনি প্রমাণ করবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে অমুক বক্তব্যে সুর করে বক্তব্য করেছেন, সেদিন থেকে আমি ইনশাআল্লাহ কোনো কথা আর এইভাবে বলবো না, সব সুর ধরে বলবো। আপনাকে আমি 15 ধরনের সুর শোনাতে পারবো, 15 ধরনের সুর। আপনি তো একটা সুরে বোকা মানুষের মতো, পাগলদের মতো, মাতালদের মতো, মূর্খ ব্যক্তির মতো, জঘন্য ব্যক্তিদের মতো, অযোগ্য ব্যক্তিদের মতো, নগণ্য ব্যক্তিদের মতো একই সুরে আপনাকে বোকা বানিয়ে
যাচ্ছে, আর ওই একই সুরে আপনি মাতাল পাগল হয়ে ওদের পিছনে ছুটে বেড়াচ্ছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, আর নিজেকে ধ্বংস করছেন, নিজের সময় নষ্ট করছেন, আর শিক্ষার দিক থেকে আপনি জিরো। আপনি তো 15 বছর ধরে সুর শুনলেন। একটা মানুষ যদি আজ লা ইলাহা ইল্লাল্লাহর 8টি শর্ত নয় 4টি শর্ত শুধু যদি শুনিয়ে দেয়, শুধু 4টি শর্ত যদি শুনিয়ে দেয়, প্রশ্ন থাকলো আপনার কাছে। আপনি তো 15 বছর ধরে সুর শুনলেন, বলুন যে লা ইলাহা ইল্লাল্লাহর 4টি শর্ত কি কি? 8টি শর্তের মধ্যে শুধু 4টি শর্ত শোনান। আপনি তো সুর শুনলেন 20 বছর 40 বছর ধরে। আপনাকে শুধু বলি যে ফেরেশতার ওপরে ঈমান আনতে হবে কিভাবে? একটাই প্রশ্ন, আপনার ঘাম ছুটে যাবে, উর্দুতে বলে বগলে ঝাঁকনে লগোগে, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে এখানে আমরা তামাশা করতে আসি, এখানে আপনাকে হাসাতে আসি, এখানে আপনাকে সংশোধন করতে এসেছি, এখানে আপনাকে চেঞ্জ করতে এসেছি, আপনার ব্রেন ওয়াশ করতে এসেছি। আপনার ব্রেন ওয়াশ করতে চাই আমি, আপনাকে আমি চেঞ্জ করতে চাই। আপনি যদি চেঞ্জ না হতে চান সেটা আপনার দুর্ভাগ্য হবে। আপনি একটি বার প্রমাণ করুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিন। সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, একজন সাহাবী বক্তব্য দিচ্ছেন সুর লাগিয়ে, তাবেঈন বক্তব্য দিচ্ছেন সুর লাগিয়ে। কোথা থেকে আসলো এই সুর? সুফিদের কাছ থেকে এসেছে। আপনি আহলে হাদিস, কখন আপনি সুফিদের মন্তব্য গ্রহণ করে বসে আছেন খবরই নেই আপনার। আপনি যে সুরের পাগল, সেই সুর এসেছে সুফিদের কাছ থেকে। আপনি যে সুরে মত্ত, সেই সুর, এই গজলের সুর, এই গানের সুর, কোরআনের মধ্যে, এই বক্তব্যের মধ্যে সুর এসেছে সুফিদের কাছ থেকে। জিকিরের মধ্যে সুর, দুয়ার মধ্যে সুর এসেছে সুফিদের কাছ থেকে। সুফিদের কাছ থেকে এসেছে। যেই মতবাদ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, না সাহাবায়ে কেরাম শিখিয়ে গেছেন, না তাবেঈন এই মতবাদ জানতেন। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন আল্লাহুম্মা রাব্বানা আল্লাহুম্মা ইহদিনা, না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সুর করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সুর করতেন না। কে করছে কে করে না সেটা প্রমাণ নয়, প্রমাণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। প্রমাণ হবে সেটা যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আপনি অমুক আর ধমুকের প্রমাণ দিয়ে, তার আর এর কথা শুনিয়ে কোরআন ও হাদিসের কোনো বিষয় প্রমাণ করতে পারবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তিগত কোনো সমস্যাই নেই, কিন্তু যেই পরিবেশ দেখলাম মনক্ষুণ্ণ হয়েছে, যেই পরিবেশ দেখলাম মনক্ষুণ্ণ হয়েছি দেখে, এই পরিবেশ কোনোদিন দেখিনি। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের রূপে যেই দিনটি দিয়েছেন, এই দিনটি বোঝার জন্য দীর্ঘদিন ধরে বড় বড় ওলামার কাছে অনেক পরিশ্রম করে পড়াশোনা করতে হয়। আপনার কাছে আসার পূর্বে এক একটি শব্দের ব্যাপারে একটা জাবার জের নিয়ে আমাদেরকে গবেষণা করতে হয়, দেখতে হয় যে এটা জাবার পড়তে হবে না জের পড়তে হবে। আপনি যেই বক্তাদের সুর শুনে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তারা এ কাজ না করতে পারে, না করার যোগ্যতা রাখে। মুখস্থ করে নেন কথা, মুখস্থ করে নেন কথা। যদি জিজ্ঞেস করি যে এই শব্দটিকে জাবার পড়বো না জের কোন কিতাবে দেখতে হবে, তার ক্ষমতা নেই যে সেই কিতাবের নাম বলতে পারবে। যদি জিজ্ঞেস করি যে হাদিসের এই বর্ণনাকারীর নাম আমি বিস্তারিত জানতে চাই, কোথায় পাবো, তার ক্ষমতা নেই যে তাই সেই কিতাবের নাম বলতে পারবে। কিন্তু আপনার দুর্ভাগ্য যে আপনি তার পিছন পিছন ছুটে বেড়াচ্ছেন। এটা আপনার সমস্যা যে আপনার এলাকায় যোগ্য আলেম তৈরি হচ্ছে না, আর দুজন হচ্ছে তো থাকে না। আপনি রাখতে পারেননি, এটা ভুল কথা যে তারা চলে গেছে। আপনি রাখতে পারেননি, আপনি রাখতে পারেননি। এ কথা গ্রহণযোগ্য নয় যে তারা চলে গেছে, আপনি রাখেননি, আপনি ধরে রাখতে পারেননি। একজন মানুষ
যার বাড়ি ঝাড়খণ্ড, সে গিয়ে 2000 কিলোমিটার দূরে বম্বেতে চাকরি করে। এটা ঝাড়খণ্ডের মানুষের সমস্যা যে তারা তাকে ধরে রাখতে পারেনি। আমার প্রিয় দিনী ভাই ও বোন, আর কতদিন মূর্খ হয়ে জীবন যাপন করবেন? আর কতদিন জাহেল ও মূর্খ হয়ে থাকবেন? গীত আর সুর আর কতদিন চলবে? আর কতদিন চলবে এভাবে মানুষকে বোকা বানানো? না কোরআন না হাদিস, শুধু গীত আর সুর। একটা কথা ভালোভাবে শুনে নেন, আমরা পূর্ব থেকে বললাম, আজও সৌদি আরবে 10 বছরে কোনো একজন যোগ্য আলেমকে একটি লাইন সুর করে বক্তব্য দিতে দেখিনি। সৌদি আরবের 10 বছরে মসজিদে নববী ও মসজিদে হারামে এত খুতবার মধ্যে একটি খুতবার একটি লাইনে কোনো একজন যোগ্য আলেমকে, কোনো একজন খতিবকে, কোনো হারামের একজন ইমামকে একটি লাইনও সুর করে বলতে দেখিনি। আরো শুনুন যেটা জীবনে আপনি শুনেননি, বক্তব্য সুর করে বলা তো দূরের কথা, বক্তব্য দিতে দিতে মাঝখানে গিয়ে আয়াতটিকে সুর করে পড়াও বিদআতের অন্তর্ভুক্ত। আবার শুনুন, বক্তব্য দিতে দিতে মাঝখানে যখনই আয়াত আসলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আওয়াজ চেঞ্জ করেছেন, না সাহাবা নিজের আওয়াজ চেঞ্জ করেছেন। আপনি কি নিজেকে বেশি জ্ঞানী মনে করেন? সৌদি আরবে মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন তাদের পর্যায়ে পৌঁছানোর থেকে আপনি কত বছর পিছিয়ে আছেন? শুধু ওই ক্লাসে বসে পড়া বোঝার পর্যন্ত পৌঁছাননি, আপনি ওই লেভেলে পৌঁছাননি। সেখানে পড়ানো তো দূরের কথা, তাদের স্তরে যাওয়া তো দূরের কথা। কোনোদিন তো একজন কোনো একটা দার্সে, একটা ক্লাসে একদিন তো কেউ শিক্ষা দিলেন না যে যখন ইন্ডিয়া ফিরে যাবে তখন সুর করে বক্তব্য দিও? কেন? আমি জানতে চাই কেন? সুর করে বক্তব্য দিয়ে মানুষ হেদায়েত পাচ্ছে, সুর করে বক্তব্য দিয়ে মানুষের উপকার হচ্ছে, কেন আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয় না? আমি জানতে চাই। আপনারা সবাই মিলে বড় করে একটা লেটার লিখেন, একটা বড় করে চিঠি লিখেন মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টকে যে আপনারা ভুল শিক্ষা দিচ্ছেন, ভুল শিক্ষা দিচ্ছেন। আপনারা জানতেই পারেননি যে সুর করে বক্তব্য দিলে আসলে বক্তব্য বেশি শোনা হয়। লিখুন, লেটার পাঠান, তাদেরকে শিক্ষা দিন। আপনারা তো বেশি জ্ঞানী মানুষ, আমরা তো বোকা মানুষ, আমরা তো বোকা, আমরা তো বুঝি না কোরআন হাদিস, তাই আমরা সুর করি না আপনাদের সামনে। আমরা তো আপনাদের শত্রু, আমরা তো আপনাদের কথা মানি না। আপনারা যখন বলেন মাওলানা সুর করে বলেন, আমরা তো মানি না, আমরা তো শত্রু আপনাদের, আমরা তো শত্রু আসলে, সেজন্য আপনাদের কথা মানি না। যারা আপনাদের কথা মেনে আজ পর্যন্ত সুরে আপনাদেরকে মাতিয়ে রেখেছে, তাদেরকে নিয়ে যান সৌদি আরব এবং তাদেরকে বলুন যে আমরা এতদিন পর্যন্ত আসলে জানতে পারিনি, আপনারা হয়তো বুঝতে পারেননি, এই বিষয়টি আপনারাও দেখুন এবং সুর শোনান। যারা মনে করছেন যে কোথায় আলোচনা, কোথায় বক্তব্য, আমি যখন এখানে পৌঁছেছি তখন বলেছি যে আজকে বক্তব্য দেওয়ার পরিবেশই নাই। আমি যতটা প্রস্তুতি নিয়ে এসেছিলাম তাতে 2 ঘন্টা আলোচনা হবে, কিন্তু বক্তব্য দেওয়ার পরিবেশই ছিল না। যেই কথা আজকে বলেছি, যদি শুধু এই একটা কথা মেনে নেন তাহলে আপনার ইনশাআল্লাহ পরবর্তী পদক্ষেপ সঠিক ইলমের দিকে যাবে, সূক্ষ্ম ইলমের দিকে যাবে। আপনি বাছাই করতে শুরু করবেন এবং এটা অত্যন্ত জরুরি। পূর্বে এই কথা আমাদেরকে শেখানো হয়েছে, ইন্না হাযাল ইলমা দীন, এই ইলম কোরআন ও হাদিসের জ্ঞান এটা দ্বীন, এটা খেলাধুলা নয়। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, এই যে দ্বীনের শিক্ষা, এই যে কোরআন ও হাদিসের বিশ্লেষণ কার কাছ থেকে নিচ্ছ সেটা দেখো, নিচ্ছ কার কাছ থেকে সেটা দেখো। যার কাছ থেকে নিচ্ছ সে আসলে নিজে আলেম ওলামার কাছে পড়াশোনা করেছে নাকি শুধু এমনিতেই আপনার মধ্যে ফেমাস হয়ে গেছে। সুপ্রিয় দিনী ভাই ও বোন, আশা করি আমাদের উদ্দেশ্য আপনাদের সামনে স্পষ্ট হয়েছে। আমরা এলাকায় যারা ব্যবসা করি এবং আমরা এলাকায় যারা কষ্ট করে জীবিকা নির্বাহন করি, যারা কষ্ট করে জীবন চালায়, ছোট দোকান, ভ্যান গাড়ি চালাই, রিক্সা চালাই, ছোট কোনো কাজ করি, কষ্ট করি, বিদেশ যাই, এই 2 শ্রেণীর মানুষের জন্য আমার কাছে সুসংবাদ আছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসিবুল মুসলিম মিন নাসাবিন ওয়ালা ওয়াসাব ওয়ালা আদান ওয়ালা হাম ওয়ালা হাম্মিন ওয়ালা হুজন ওয়ালা আদান ওয়ালা গাম ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। যে কোনো মুসলিম ব্যক্তি কোনো দুঃখ পায়, কোনো কষ্ট পায়, কোনো দুঃখ পায়, কোনো কষ্ট পায়, কোনো চিন্তায় পতিত হয়, কিংবা কোনো জায়গায় আঘাত লাগে, কোনো ধরনের কোনো কষ্ট পায়, সেই ব্যক্তি এমনকি হাত্তা শাওকাতি ইউশাকুহা, একটা ছোট্ট কাঁটাও যদি তাকে লেগে যায়, তার পায়ে ফুটে ছোট্ট একটা কাঁটা, আর তার কারণে যে কষ্ট পায়, সেই কষ্টের বিনিময়, সেই কষ্টের কারণে আল্লাহ তাআলা তার কিছু গুনাহ মাফ করেন। হাদিস সহিহ। আমরা যারাই কষ্ট করে জীবন যাপন করছি, কখনো এই কষ্টকে হারামের দিকে যাওয়ার যেন অজুহাত না বানাই, যে সারাদিন তো কষ্ট করেছি তাই এখন হারাম কাজ করি, সারাদিন তো কষ্ট করেছি তাই আর সালাত আর নামাজ কেন পড়ব। কখনো এই কাজ করবেন না। আপনি যে কষ্ট করছেন সেই কষ্টের বিনিময় আল্লাহ তাআলার কাছে আছে। প্রত্যেক ব্যক্তি যে ব্যবসার সাথে জড়িত, যে কেনা বেচার কাজ করে, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রত্যেক ব্যবসায়ীর জন্য বরকতের সুসংবাদ দেওয়া হয়েছে। সেই দুজন ব্যক্তি, সেই ক্রেতা ও বিক্রেতা, যারা যখন বিক্রি করে, যারা যখন ক্রয় করে, তখন সত্য বলে। যারা যখন ক্রয় করে, যারা যখন বিক্রি করে, তখন সত্য বলে এবং স্পষ্ট করে, কোনো কিছু গোপন রাখে না। যারা এইভাবে ক্রয় বিক্রয় করে, সত্য কথা বলে, স্পষ্টভাবে বলে, নিজের কোনো পণ্যের মধ্যে, সামানের মধ্যে যদি কোনো খুঁত থাকে, কোনো ডিফেক্ট থাকে, তাহলে সেটা বর্ণনা করে, সেটা বলে দেয়, সেটা গোপন রাখে না, কোনো ধরনের কোনো মিথ্যে কথা বলে না, সেই ব্যক্তির কেনা বেচায় বরকত দান করা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইখান থেকে নিয়ে যতদূর পর্যন্ত যে ব্যক্তি এই কথা শুনবে এবং এই অনুযায়ী কাল থেকে নিজের ব্যবসা করবে, সে তার ব্যবসায় বরকত দেখতে পাবে। কিন্তু পক্ষান্তরে যদি আপনি এই ব্যবসাকে বরকত থেকে দূরে সরান, যদি আপনি এই বরকত না নিয়ে আপনি চান মানুষকে ঠকাতে, আপনি চান মানুষের সাথে মিথ্যে কথা বলতে, আপনি মানুষকে মিথ্যে কথা বলে তার মাল আপনি নিয়ে নিতে চান, সব লুটমার করে নিতে চান। জিনিসটির দাম ছিল 5 টাকা, কিন্তু আপনি নিজের চাতুর্য দেখিয়ে, চালাকি করে আপনি সেটিকে 50 টাকায় বিক্রি করেছেন। মনে করলেন যে আমি খুব জ্ঞানী মানুষ, খুব চতুর, খুব চালাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন কাযাবা ওয়া কাতামা মুহিকাত বারাকাতু বাইইহিমা। এরা দুজন যদি মিথ্যে বলে, ক্রেতা ও বিক্রেতা যদি একে অপরের সাথে মিথ্যে কথা বলে, কিংবা যদি কোনো কথা গোপন রাখে, স্পষ্ট না করে, কোনো খুঁত, কোনো ত্রুটি যদি না স্পষ্ট করে, লুকিয়ে রাখে, তাহলে তাদের কেনা বেচার বরকত মিটে যাবে। আজ যাদের কাছে অনেক পয়সা, বিপুল সংখ্যায় যাদের কাছে অর্থ, আপনার দেখে হিংসা হয়? আমার কোনোদিন হয় না, আলহামদুলিল্লাহ। হিংসা এজন্য হয় কারণ আপনি জানেন না, হিংসা এজন্য হয় না কারণ আমি জানি। কারণ এ কথা স্পষ্ট যে যে ব্যক্তি অবৈধভাবে সেই পয়সা জমা করে এত বড় মানুষ হয়েছে, প্রত্যেকটি পয়সার তাকে হিসাব দিতে হবে কিয়ামতের দিন। এত সহজ নয়। এই পৃথিবীতে কোনো খেলাধুলা চলে না, এই পৃথিবী কোনো তামাশার নয়। প্রত্যেকটি কাজ যা আপনি করেছেন, প্রত্যেকটি আপনার ইনকাম, আপনার উপার্জন, কিয়ামতের দিন আপনাকে উত্তর দিতে হবে। এখন তো আপনি জ্ঞানী মানুষ। কতদিন জ্ঞানী মানুষ? যতদিন আপনার নিঃশ্বাস চলছে ততদিন জ্ঞানী।
যখনই মালাকুল মওত আসবে তখন থেকে আপনি পৃথিবীর সবচাইতে বোকা মানুষ, সবচাইতে বোকা মানুষ, কারণ হারামে ডুবে থেকেছেন সারা জীবন। মানুষ যখন দেখে যে ব্যবসা করে তো পয়সা বেশি হচ্ছে না, তখন বলে যে 1 লক্ষ নিলে 1 মাস পরে 1,10,000 দিতে হবে। কি মজার ইনকাম, কি মজার উপার্জন। 2 লক্ষ, তাহলে 2,20,000 দিতে হবে। এই ব্যক্তির কাছে 1 কোটি আছে, এবার আপনি মাল্টিপল করেন, কত টাকায় গিয়ে দাঁড়ায়। এই ব্যক্তিকে আর কিছু করতে হবে না। কিন্তু শুনুন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তোমাদের মধ্যে ঈমান থাকে তাহলে আল্লাহ তাআলাকে ভয় করে তার নিষিদ্ধ কাজ থেকে বিরত থেকে নিজেদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, এবং সুদ যা বাকি থেকে গেছে তা আর নিও না। ভুলবশত দিয়েছিলে 1 লক্ষ, পাবে 1,10,000 বলে, কিন্তু সেই 10 আর নিও না, শুধু 1 লক্ষই নিয়ে তাকে ছেড়ে দাও। আপনি বলবেন যে মানলাম না এই কথা। আপনি যদি এ কথা না মানেন তাহলে মুসলিমই থাকবেন না, কিন্তু বললেন যে ঠিক আছে মানলাম আল্লাহ তাআলার কথা, কিন্তু আমল করলাম না। তাহলে শুনুন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। যদি তোমরা এরকম না করো, যদি তোমরা এরকম না করো, বলো যে না ওই সুদ আমি নিতে হবে, আমাকে ওই সুদ আমি নিব, কে কি বলে আমি দেখব না, তাহলে তোমরা আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার ঘোষণা শোনো। আপনাদের প্রত্যেকজনকে উদ্দেশ্য করে বলছি, প্রত্যেকজনকে উদ্দেশ্য করে বলছি, আপনি LICর মাধ্যমে হোক, ইন্স্যুরেন্সের মাধ্যমে হোক, যেইভাবে আপনি সুদের সাথে জড়িত আর আপনি বাধ্য নন, ভালো করে শুনুন, আপনি সুদের সাথে জড়িত, আপনি বাধ্য নন, আপনাকে বাধ্য করা হয়নি। ব্যাংকে পয়সা রাখলে আপনি বাধ্য, তার নিয়ম আছে, আমরা বলবো যে তখন আপনি কি করবেন। কিন্তু যেখানে আপনি বাধ্য নন, আপনি খুশি খুশি কাউকে পয়সা দিয়েছেন এবং আপনি সুদ নিচ্ছেন কিংবা সুদ দিচ্ছেন, এদের সবার জন্য মহান আল্লাহ তাআলার ঘোষণা, ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তোমাদের সকলের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হলো যে তোমরা আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার ঘোষণা শুনে নাও। আমি কাউকে নিষেধ করিনি ঘুষ নিতে, আমি কাউকে নিষেধ করিনি সুদ নিতে ও সুদ দিতে। যারা যারা আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করতে চায় তারা সুদ নিতে পারে। যারা যারা আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করতে চায় তারা নিতে পারে, তারা নিবেও, যুদ্ধ করবে। আরো শুনুন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা যদি মিটিয়ে দেন, মুছে দেন, তো সেটা হলো সুদ। সুদকে আল্লাহ মিটিয়ে দেবেন, মুছে দেবেন, আর সাদাকাকে বৃদ্ধি করবেন। শুনেছেন অনেকবার যে সুদকে মিটিয়ে দেবেন, কিন্তু ব্রেনের সমস্যা আছে, ব্রেনের সংশয় আছে, সন্দেহ আছে, কই সুদ মিটে না, তো উত্তরও পাননি। আজকে শুনুন, আল্লাহ তাআলা বললেন যে সুদ আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন, কিন্তু সুদ তো মিটে না, সুদ তো মানুষ ভক্ষণ করেই যাচ্ছে। এর উত্তর কি? এর উত্তর 1 নম্বর, যে আসলেই আল্লাহ তাআলা এমন করতে পারেন যে নির্দিষ্ট আপনাকে আপনার সমস্ত সম্পদ শেষ করে দিয়ে আপনার ওই সুদ সহ সবকিছু মিটিয়ে দিতে পারেন। আপনার ব্যক্তি বিশেষের সাথে এটা হতে পারে, ওর সাথে হয়নি, তার সাথে হয়নি, হিন্দুদের সাথে হয়নি, পুরো ওয়ার্ল্ডের সাথে হচ্ছে না, সেটা ভিন্ন বিষয়। আপনার সাথে হতে পারে, কারণ আপনি মুমিন ও মুসলিম, আপনাকে এই কথা বিশ্বাস রাখতে হবে যে এটা আল্লাহর সাথে যুদ্ধ করা। তাই আপনার সাথে এমন হতে পারে যে আল্লাহ তাআলা আপনার সব মাল মিটিয়ে দিলেন। এটা একটা উত্তর। 2, যে আল্লাহ তাআলা আপনার উপর এমন বিপদ আনতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এমন বিপদে নিক্ষিপ্ত করতে পারেন যে বিপদের কারণে কোথায় আপনার সুদে জমা করা সব পয়সা মিটে যাবে, সব কোথায় চলে যাবে। 3, আপনার হৃদয়ে অশান্তি কাজ করবে, আপনার হৃদয়ে শান্তি থাকবে না। যখন যখন আপনি আপনার বিবেক ব্যবহার করবেন, যখন যখন আপনি নেশা ছেড়ে
আপনি যখন যখন মাদক ছেড়ে, সিগারেট ছেড়ে, তাম্বাকু ও গুটকা ছেড়ে নিজের ব্রেন ব্যবহার করবেন, যেদিন আপনি রাত্রিবেলা শুয়ে মনে করবেন যে আমি একজন মানুষ, আর আমি মানুষ হয়ে মানুষের কাছ থেকে অবৈধভাবে কিছু পয়সা নিয়েছি, যার জন্য আমি তাকে কিছু দেইনি, শুধু 1 লক্ষ দিয়ে আমি তার কাছে 1,10,000 নিয়েছি, সেদিন থেকে আপনার অশান্তি শুরু হয়ে যাবে। এটা উত্তর হলো 3। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সুদকে আল্লাহ মিটিয়ে দেবেন, সাদাকাকে বাড়িয়ে দেবেন। আপনি বলুন যে পৃথিবীর সমস্ত সম্পদ আপনাকে দিলাম, নিয়ে নেন, আপনি সমস্ত সম্পদ আপনাকে দিলাম, নিয়ে যান, কিন্তু কিয়ামতের দিন একটা কড়িও পাবেন না, একটা জিনিসও আপনার গ্রহণযোগ্য হবে না, কিছুই আপনার কবুল হবে না। আপনি কি ধনী না আপনি ফকির? আপনি ফকির, ফকির আপনি। আপনার মতো হতভাগা দুনিয়াতে হতে পারে না। আপনি ততদিন জ্ঞানী ও ধনী যতদিন আপনার কাছে মালাকুল মউত আসে। একজন মুমিন ব্যক্তির জন্য, কোন মুমিন ব্যক্তি যার হৃদয়ে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আছে, কোন মুমিন ব্যক্তি যে এই বিশ্বাস রাখে যে মহান আল্লাহ তাআলা 7 আকাশের ওপর, আরশের ওপর সমুন্নত, সেখান থেকে প্রতি মুহূর্ত তিনি আমাকে দেখেন, সেই মুমিন ব্যক্তি এই কথা শোনার পর এরপরে আর সুদ নিতে পারে না। এরপরে সুদ নিবে শুধু 2 প্রকার মানুষ। একজন যার মধ্যে ঈমান নাই, যে বিশ্বাসই করে না। দ্বিতীয়, যে বোকা মানুষ, যার চাইতে জ্ঞানী হলো গাধা, যার চাইতে জ্ঞানী হলো পশু পাখি। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন শ্রেণীর মধ্যে যেতে চান। আর আমার প্রত্যেকটা কথার জন্য আপনার যদি প্রমাণে কোনো সমস্যা থাকে, যে প্রমাণ কই, আপনার জন্য বসে থাকবো, বেশি দূরে নেই আপনার চাইতে। সুপ্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিমের সম্পদকে এত মূল্য দিয়েছেন, একজন মুসলিমের সম্পদকে এত মূল্য দিয়েছেন যে আপনি চুরি করতে পাবেন না। আমার মোবাইল পড়ে থাকতে পারে, কিন্তু আপনার জন্য জায়েজ নয় যে আপনি উঠিয়ে নিয়ে যাবেন। যদি আপনি উঠিয়ে নিয়ে যান তাহলে একে বলা হয় লুকাতাহ, একে বলা হয় লুকাতাহ, পড়ে পাওয়া জিনিস। এর বিধানে একাধিক হাদিস বর্ণিত হয়েছে যে কোন জিনিসটি পড়ে পেলে কি করতে হবে, এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সংক্ষিপ্ত আপনাকে বলি যে যদি একটি মোবাইল কোথাও পড়ে পাওয়া যায়, সেই মোবাইলটি আপনাকে 1 বছর ধরে ঘোষণা করতে থাকতে হবে যে ভাই, অমুক জায়গায় একটি মোবাইল পড়ে পেয়েছি। কার? কোনো গুণ বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবেন না যে স্যামসাং এর মোবাইল, অমুক মোবাইল, এই বৈশিষ্ট্য না, শুধু বলবেন একটা মোবাইল পাওয়া গেছে। কারণ যদি বৈশিষ্ট্য বলেন তাহলে আশেপাশের কেউ এসে বলবে আমারই। সেজন্য নিয়ম হলো যে আপনি ঘোষণা করবেন 1 বছর ধরে। এবং ওলামা বলেন যে যেই যেই জায়গায় আপনার ধারণা যে এখানে হয়তো সেই ব্যক্তি আসতে পারে, কোনো হাটে, কোনো বাজারে, কোনো মানুষের আনাগোনা আছে এমন জায়গায়, সেইখানে আপনাকে 1 বছর ধরে বিভিন্ন জায়গায় প্রচার করতে থাকতে হবে। আমি কি বোঝাতে চাচ্ছি আপনাকে? আমি বোঝাতে চাচ্ছি যে মুসলিমের মালের মূল্য কত। যেই মাল পড়ে পেলেও আপনাকে 1 বছর ধরে প্রচার করতে থাকতে হবে, সেই মুসলিমের মালকে আপনি কোন বিবেকে নিজের পকেটে ঢোকান? সেই মুসলিমের মালকে কোন বিবেকে আপনি নিজের পকেটে ঢোকান? আপনি নিজেকে মানুষ মনে করেন? সুপ্রিয় দিনী ভাই ও বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইকতাতা শিবরাম মিনাল আরদি যুলমা তাওয়াকাহু আল্লাহু ইয়্যাহু ইয়াওমাল কিয়ামাহ মিন 7 আরাদিন। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। কান খুলে প্রত্যেক ব্যক্তি শুনুন, যে যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি অর্ধ হাত পরিমাণ, অর্ধ হাত পরিমাণ, যাকে আমরা 1 বিদ বলি, 1 বিদ এই যে এতটুকু, অর্ধেক হাত পরিমাণ যদি আপনি মুসলিম ভাইয়ের জমি জায়গা দখল করে নেন,
তাহলে এই অর্ধ হাত পরিমাণ জায়গাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7টি জমিনে পরিণত করে আপনার গলায় ঝুলিয়ে দেবেন। হাদিস সহিহ বুখারী ও মুসলিম, হাদিস সহিহ বুখারী ও মুসলিম। বিশ্লেষণ একেবারে স্পষ্ট, কোনো মতভেদের বিষয় নেই। কিভাবে আল্লাহ তাআলা অর্ধ হাত পরিমাণ জায়গাকে 7 জমিনে পরিণত করে আপনার গলায় ঝোলাবেন, আপনি প্রশ্ন করতেই পাবেন না, আপনি প্রশ্নই করতে পাবেন না। কেন? কারণ আপনি বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না? কারণ আপনি কিয়ামত দেখেননি। কেন বুঝতে পারবেন না? কারণ কিয়ামতে যা ঘটবে তা বোঝার জন্য আপনার ব্রেনে সেই ফাংশন দেওয়াই হয়নি, সেই ফিচার আপনার ব্রেনেই নাই, যার ভিত্তিতে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কিয়ামতের দিন এটা হবে। কিন্তু আপনি মুমিন হিসেবে বিশ্বাস রাখবেন যে আমি অর্ধ হাত জায়গা দখল করে নিয়েছি। কিয়ামতের দিন এই অর্ধ হাত জায়গাকে 7টি পৃথিবীতে পরিণত করে আপনার গলায় ঝোলানো হবে, নিয়ে ঘুরে বেড়াবেন, নিয়ে ঘুরে বেড়াবেন আপনি কিয়ামতের দিন। দখল করুন জায়গা, হক নষ্ট করুন নিজের বোনের। মিরাথ, মিরাথ তো একটা আলাদা বিষয়। ইনশাআল্লাহ রমাজানের পর আল ইতিসাম টিভিতে আমরা চেষ্টা করব মিরাথের ওপরে ধারাবাহিক আলোচনা ভিত্তিক একটি সিরিজ করার। আপনি শুনবেন, আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে, আপনার ব্রেন কাজ করবে না যে আমরা কিভাবে আসলে জীবন যাপন করছি। আপনার চিন্তাধারা হলো যে আমি বাবা, আমার জায়গা ছেলে আর মেয়ে ছাড়া অন্য পাই কেমন করে। আমি হাওয়াই কথা বলি না, আমি যে কথা বললাম নিজের কানে শুনেছি। মুসলিম ব্যক্তি আহলে হাদিস হওয়ার পরে এই চিন্তা ধারণা নিয়ে বড় হয়েছে, এই চিন্তা ধারণা নিয়ে বুড়া হয়ে গেল যে আমার সম্পত্তি ছেলে মেয়ে ছাড়া অন্য কেউ পাবে কিভাবে? পাবে এইভাবে যে ওই সম্পত্তি আপনার বাপের নয়, ওই সম্পত্তি আল্লাহ তাআলা, এবং ওই সম্পত্তি আপনাকে কিছুদিন ব্যবহার করার জন্য দেওয়া হয়েছিল যে দেখি কিভাবে ব্যবহার করেন। মৃত্যু শেষ, আপনার গল্প শেষ, আপনার মৃত্যু আসলে আপনার কাহিনী শেষ হয়ে গেছে। এবার আপনি যান, হিসাব দিন, বাকি জায়গা আল্লাহ তাআলা দেখবেন যে কার, আপনার বাপের জায়গা নয় যে আপনি আগেই হিসাব করে দিয়ে চলে যাবেন। যদিও এখানে অন্য একটি বিষয় আছে যা আমরা ইঙ্গিত করতে চাচ্ছি না, কিন্তু আল্লাহ তাআলার নিয়ম হলো ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। সূরা নিসায় আল্লাহ তাআলা প্রায় 1.5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা ধরে, প্রায় 2 পৃষ্ঠা ধরে প্রত্যেক ব্যক্তির কে কতটা অংশ পাবে আল্লাহ তাআলা নিজে এই অংশ নির্ধারণ করেছেন। আপনার সাহস হয় কি করে? আপনার সাহস হয় কি করে যে আপনি বোনকে রাজি করে ফুসলে মানিয়ে সেই অংশ নিজের কাছে রাখেন? আবার বোন কি ভাবে? নতুন এক চিন্তাধারা। বোন ভাবে যে আমি যদি না দিয়ে দেই তাহলে ভাইয়ের বাড়ি যাব কিভাবে? জাহিলি চিন্তাধারা, জাহিলি চিন্তাধারায় যেই ভাই আপনাকে এই জন্য চাপতে দিবে না বাড়িতে কারণ আপনি ওকে অংশ দেননি, সে ভাই নয়, আসলে সে ভাই হতে পারেনি, সে আপনার ভাই নয়। তাকে সালাম কালাম করুন, কথা বলুন, কিন্তু সে আপনার ভাই নয়, আসলে ভাই হতে পারেনি সে। ভাই আর বোনের মানে হলো যে দুইজন একই রকম, দুইজন মানুষের মধ্য থেকে জন্ম নিয়েছে। অর্থাৎ ভাই ও বোন হলো তারা যাদের পিতা ও মাতা এক, অর্থাৎ রক্ত এক। পিতা ও মাতার মধ্য থেকে যেমন পিতা ও মাতার অংশ এই ভাই, তেমনি পিতা ও মাতার অংশ এই বোন। একই গাছের ধরুন দুইটি ফলের মতো। এরা যদি না বুঝতে পারে যে বোন কাকে বলে, বোন যদি না বুঝতে পারে ভাই কাকে বলে, ভাই যদি বোনের কষ্টের কথা না ভাবে, বোন যদি ভাইয়ের কষ্টের কথা না ভাবে, তাহলে এরা আসলে ভাই বোনই নয়। তাহলে সেই বোন যদি এই কথা ভাবতে বাধ্য হয় যে আমি যদি না দিয়ে দিই এই জায়গা তাহলে ভাইয়ের বাড়ি যাব কিভাবে, তাহলে ভাইকে লজ্জায় ডুবে মরে যাওয়া উচিত। ভাই ভাই হতে পারেনি, ভাই ভাই হতে পারেনি। ভাই হবে এমন যে বোন কেন কিছু দিবে, এমনকি বোন যেটা দিতেও চাইবে সেটাও যদি না দেয়, বোনের ওপরে কোনো কিছু যদি আবশ্যক হয়, ওয়াজিব হয় দেওয়া, সেটাও যদি না দেয়, তবুও সে আমার বোন, তবুও সে আমার বোন। কোনো কারণে রাগ হতে পারে, কিন্তু বোন বোন থাকবে, ভাই ভাই থাকবে।
যদি ভাইকে ভাই বানানোর জন্য নিজের সম্পত্তি লিখে দিতে হয় তাহলে সে ভাই নয়। সূরা নিসা প্রায় 2 পৃষ্ঠা ধরে প্রথম দিকে এবং শেষের দিকে একটি আয়াত মিলিয়ে আল্লাহ তাআলা নিজে অংশ নির্ধারণ করেছেন যে কে কতটা অংশ পাবে। সেখানে আমার আপনার কথা বলার কোনো অধিকারই নেই। আরো শুনুন, সহিহ বুখারী ও মুসলিমেই বর্ণিত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তাখতাসিমুনা ইলাই ওয়া লাআল্লা বা'দাকুম আলহানু বিহুজ্জাতিহি মিন বা'দ ফাআকদি লাহু বিনাহwi মা আসমা' ফামান قضيت له بحق اخيه شيئا فانما اقطع له قطعه من النار فلا ياخذها। এটা তো অনেক দূরের কথা যে অন্যের সম্পত্তি আপনি নিয়ে নিলেন, এটা তো অনেক বড়, ওর চাইতেও কম, ওর চাইতেও কম যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তা শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি আমার কাছে আসে, 2 জনের ঝগড়া, 2 জনের মধ্যে দ্বন্দ্ব, সে বলে যে এটা আমার আর এ বলে যে এটা আমার, আর একজন ব্যক্তি যে মিথ্যুক, আসলে জিনিসটি তার নয়, ধরুন মোবাইল পড়ে পেয়েছে, দাবি করছে যে আমার, আসলে তার নয়, কিন্তু মোবাইলের যে আসল মালিক সে জানে যে এটি আমার, তাই সে দাবি করছে এটি আমার, কিন্তু মোবাইলটি হাতে আছে এই ব্যক্তির যে মিথ্যেভাবে দাবি করছে যে আমার, কিন্তু সে এমনভাবে প্রমাণ করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষেই ফয়সালা দিয়ে দিলেন, বললেন হ্যাঁ তোমারই, প্রমাণ করে দিল। মিথ্যে বলে, মিথ্যুক প্রমাণ এনে, মিথ্যেবাদীদেরকে সামনে এনে, মিথ্যেভাবে চালাকি দেখিয়ে সে প্রমাণ করে নিল যে মোবাইলটি আমার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যদি এইভাবে কোনো ব্যক্তির মিথ্যে প্রমাণের ভিত্তিতে, মিথ্যে দলিলের ভিত্তিতে, মিথ্যে সাক্ষ্যের ভিত্তিতে আমি যদি তাকে এই মোবাইলটি, তাকে তার এই মালটি দিয়ে দেই, অথচ সেই মালটি তার নয়, তাহলে সে না নেয়, সেই মালটি সে যেন না নেয়। যখন তার হকে ফয়সালা হবে সে বলে না না আমার নয়, আসলে সে যেন আল্লাহকে ভয় করে, কারণ আমি তাকে আসলে জাহান্নামের একটা টুকরা কেটে দিচ্ছি। আবার শুনুন, যদি ফয়সালা আপনার পক্ষে হয়ে যায় কিন্তু ওই জমি আপনার নয়, আপনি জানেন নিজে যে আপনার নয়, আপনি জানেন না, আপনি জানেন যে এটি আমার নয়, আপনি স্পষ্টভাবে জানেন, কিন্তু আপনি মিথ্যে প্রমাণ দিয়ে প্রমাণ করে নিজের নামে করে নিয়েছেন। আপনি যখন জানেন যে এটি আপনার নয়, তারপরেও যদি কাজী ও জজ ও বিচারক আপনার পক্ষে ফয়সালা করে দেয়, ভালোভাবে কান খুলে শুনে যান, সেটা আপনার জন্য হালাল হবেই না, সেটা কখনো আপনার জন্য হালাল হবেই না। সেটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার হওয়ার পরেও, ফয়সালা হওয়ার পরে হালাল না হয়, তাহলে আজকের বিচারকদের কি অস্তিত্ব তার সামনে? সেটা কখনো আপনার জন্য হালাল নয়। একজন মুসলিম ব্যক্তির মাল আপনার পক্ষে বিচার হওয়ার পরেও আপনার জন্য হালাল যদি না হয়, তাহলে সেই মুসলিম ব্যক্তির জমি, সেই মুসলিম ব্যক্তির জায়গা, তার দোকান, তার মাল আত্মসাৎ করা আপনার জন্য কিভাবে জায়েজ হতে পারে, এই প্রশ্ন আপনার কাছে রেখে যায়। যেই দিন, যেই ইসলাম, যেই শরীয়ত এক মুসলিমের মাল পড়ে পেলে 1 বছর ধরে প্রচার করার কথা বলে, সেই ইসলাম কিভাবে আপনাকে অনুমতি দেবে? এবার একটু ভালোভাবে বুঝুন। যদি এই সমাজ এই কথাগুলো মেনে নেয় তাহলে কি হবে? তাহলে হবে এই যে আপনার আর মোবাইল হারিয়ে যাবে না, তাহলে হবে এই যে আপনার আর কোনো কিছু চুরি হবে না, তাহলে হবে এই যে আপনার সব কিছু আপনার হয়ে থাকবে, অন্য কেউ, আপনি যতই দুর্বল হন না কেন, আপনি একজন মহিলা, ছেলে মেয়েও মারা গেছে, বাবাও মারা গেছে, একজন মহিলা, জমি অনেক আছে, কেউ দখল করবে না, কেউ দখল করবে না যদি মুসলিম হয়, কেউ দখল করবে না যদি আমরা আমাদের ছেলে মেয়েকে মুসলমান করে বড় করি। যদি বড় হতেই 6 বছর 5 বছর হতেই যদি ডান্স শিখতে না পাঠায়, নাম রেখেছে ইসলামিক কিন্ডারগার্টেন, সেখানে হয় ডান্স, সেখানে হয় ডান্স। এটা কি খেলাধুলা চলছে? এটা কি খেলাধুলা যে আপনি আমাদের ছেলে মেয়েকে এভাবে নষ্ট করবেন? আপনি যদি চান যে এমন সমাজ তৈরি হয় যেই সমাজে কোনো কিছু আর হারাবে না,
যেই সমাজে কোনো দুর্বল থেকে দুর্বল মানুষের জায়গাও কেউ দখল করবে না। আপনি যদি চান যে আপনার সমাজে প্রত্যেক বোন নিজের অধিকার পাবে, প্রত্যেক মানুষ নিজের হক পাবে, কোনো ব্যক্তির ওপরে অন্যায় হবে না, তাহলে আপনার ছেলে মেয়েকে ইসলাম শিখান, আপনার ছেলে মেয়ের হৃদয়ে কোরআন ঢোকান, আপনার ছেলে মেয়ের ব্রেনে কোরআন ঢোকান। মানুষ করেন, মানুষ, পশু করিয়েন না। কি আসলে পেতে চান আমার ব্রেনেই আসে না। কি আসলে পেতে চান স্কুলে আর কলেজে পড়িয়ে আমি বুঝতেই পারি না, সত্যি বলি আমি বুঝতেই পারি না। যখন শুরুতে ছোটতে যখন পড়াশোনা করতাম, কতজন না পরামর্শ দিত যে যদি আপনি এই লাইনে পড়তেন, যদি এই লাইনে পড়তেন তাহলে আজ বড় ইঞ্জিনিয়ার হতেন। আলহামদুলিল্লাহ, বড় ইঞ্জিনিয়ারের চাইতে বড় ইঞ্জিনিয়ারের পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ। যেই জায়গায় এক একটা সকাল এক একটা সন্ধ্যা আমার আপনার সেই ইঞ্জিনিয়ারের পুরো জীবনের চাইতে মূল্যবান। যেই জায়গায় মসজিদে নববীর এক একটা সেজদা, মসজিদে হারামের এক একটা সেজদা, এক একটা তওয়াফ আপনার ডক্টরের পুরো জীবনের চাইতে আমার কাছে মূল্যবান। এই চিন্তাধারা আমার চিন্তাধারা, যাতে আমি শান্তিতে জীবন যাপন করছি। আপনি মনে করেন আপনি ধনী, কিন্তু আমার কাছে আপনি ফকির। আমার কাছে আপনার যাতে ফকির দুনিয়াতে নেই। শুনুন হাদিস শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া ও দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে উত্তম। এই হাদিস মুখস্থ করে যান, মুখস্থ করে যান এই হাদিস। এই যে প্রত্যেকজন যে বসে আছেন, যদি এই হাদিসটির ওপরে আমল করেন তাহলে আপনি আপনার নবীকে বিশ্বাস করেন, আপনি মুহাম্মদ বলে কোনো একজনকে নবী হিসাবে মানেন। যে 2 রাকাত সুন্নাত কে বলেছেন? আমি বলেছি। যে কোনো ব্যক্তি বলে চলে গেছে, এটি ওয়াহি, এটি আল্লাহর পক্ষ থেকে আসা কথা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন একটি কথা, সেটি শরীয়তের কথা হলে সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা কথা। ফজরের 2 রাকাত পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে উত্তম। এই চিন্তাধারা যেই যুবকের ব্রেনে থাকবে, সেই যুবক আর বকাটে যুবক হবে না। সে যুবক বকাটে যুবক হবে না। সে যুবক এই গরু ছাগলের মতো ঘুরে বেড়াবে না, চুল ছাগলের মতো, প্যান্ট আর পোশাক দেখে মনে হয় পশুর মতো। কি একটা অদ্ভুত দৃশ্য দেখে ব্রেন নষ্ট হয়ে যায়, চোখ খারাপ হয়ে যায়, ইচ্ছে করে যে বাড়ি থেকে বেরিয়ে না হয়। কি আসলে অদ্ভুত দৃশ্য! যে যা করছে তাই আমি করতে শুরু করলাম। কোথায় মানুষ এক সময় চুল লম্বা লম্বা রাখতো, আমিও রেখে দিলাম। কোথায় একজন মানুষ হঠাৎ সাইড থেকে চুল ছিলে ফেলে দিল, আমিও ছিলে ফেলে দিলাম। আপনার চাইতে বোকা মানুষ কি দুনিয়াতে আছে? মানে আপনার নিজস্ব কোনো কি অস্তিত্ব বলতে কিছু আছে? আপনি কি এক্সিস্ট করেন পৃথিবীতে? আপনি কি এক্সিস্ট করেন? আপনার নিজস্ব অস্তিত্ব আছে? আপনি একজন মানুষ, আপনার অস্তিত্ব আছে কোনো? যে না, যেটা ভালো সেটা নিতে। কে কি করলো তাতে আমার কি যায় আসে? কে চুল ছেড়ে ফেলে নিল, কে মাথা নিচু করে হাঁটে, কে প্যান্ট খুলে ঘুরে বেড়ায়, আমার তাতে কি আসে যায়? আমার মধ্যে জ্ঞান আছে তো, আমি তো পাগল নই। কোনো সময় একজন মানুষকে যখন দেখবেন যে তার প্যান্ট ছিঁড়া, নোংরা নোংরা খাবার খাচ্ছে, দাড়ি চুল লম্বা চওড়া হয়ে গেছে, কিন্তু এখনো পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, ওদেরকে কি বলি আমরা? পাগল বলি। কি বলি ওদেরকে? আরবিতে মজনুন বলে। মজনুন, মজনু এবং লাইলার গল্প শোনেননি? মজনুন মানে পাগল। যার গল্প এত মজা লাগে তাকে পাগল বলা হয়েছে আসলে। আর লাইলা মানে রাতের মতো কালো, লাইল মানে রাত। মজনু পাগল, সে মজনুন, সে পাগল। কোন আরবি মানুষ দেখলে বলবে আল্লাহ আনতা মজনুন, তুমি পাগল মানুষ। যেই পোশাক তুমি পরেছো নিজের লজ্জাস্থান ঢাকার জন্য, সেই পোশাককে নিজে ছিঁড়েছো, আর তোমার ছিঁড়া দেখে কোম্পানি ছিঁড়া পোশাক বানাতে বাধ্য হয়ে গেছে। তুমি যেহেতু ছিঁড়ছিলে, ছিঁড়া ভালো লাগছিল, তাই কোম্পানি বাধ্য হয়ে গেছে যে তোমার জন্য ছেঁড়া বানাবে, আর তুমি খুব শখের সাথে কিনছো, আর তাকে তুমি বলো এটা হলো ফ্যাশন। এটা ফ্যাশন নয়, এটা আপনার অসুখ। ফ্যাশন হলো সেটা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। সভ্যতা, সিভিলাইজেশন হলো সেটা যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পেশাব করতে শিখিয়ে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করার পরে পরিষ্কার হতে শিখিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গম করলে, অর্থাৎ স্বামী স্ত্রী মেলামেশা করলে গোসল করতে শিখিয়ে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি পাথর ব্যবহার করে ইস্তিনজা করতে শিখিয়ে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ডান হাতে ভর করে শুয়ে থাকতে শিখিয়ে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ঘুম থেকে উঠলে কিংবা কোনো সময় ঘুম থেকে উঠলে পানির পাত্রে হাত দেওয়ার পূর্বে 3 বার হাত ধুয়ে আপনাকে সভ্যতা শিখিয়ে গেছেন। এই সভ্যতা পৃথিবীর কোন সভ্যতার কাছে নেই, এই সভ্যতা কোন ব্যক্তির কাছে নেই। যেই সভ্যতাকে নিয়ে আপনি পাগল, যে সভ্যতাকে দেখে আপনি নিজের দাড়ি ছিলে দিয়ে মেয়ে ছেলের মতো ঘুরে বেড়াচ্ছেন, হিজড়াদের মতো ঘুরে বেড়াচ্ছেন, সেই সভ্যতা আসলে সভ্যতা নয়। আপনি কোনোদিন মিলিয়ে দেখেননি, আপনার যদি বিয়ে হয়ে থাকে স্ত্রীকে পাশে দাঁড় করবেন আর নিজে দাড়ি ছিলে আছেন দাঁড়াবেন আর সামনে আয়না ধরবেন, আপনাকে হিজড়া লাগবে দেখে, আপনাকে খুনসা লাগবে, আরবিতে বলে খুনসা, হিজড়া, আপনি হিজড়া, আপনাকে হিজড়া লাগবে দেখে। এখন ইংরেজিতে সেটাকে সুন্দর করে বলে থার্ড জেনারেশন। হোয়াট ইজ থার্ড জেনারেশন? তাকে হিজড়া বলে। আসলে যখন থার্ড জেনারেশন বলছে তখন শুনতে ভালো লাগলো, এটাই হলো ইবলিসের কাজ। আবার শুনুন, এটাই ইবলিসের কাজ। আল্লাহ তাআলা বললেন যে এই আদম এই গাছের কাছে যাবে না, তার মানে কি? সেটা নিষিদ্ধ গাছ। তো নিষিদ্ধ গাছ, এটা শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে? খারাপ লাগছে। ইবলিস কি বলল? হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, অমর হয়ে যাওয়ার গাছের ব্যাপারে কি আপনাকে জানাই? কেমন হলো নামটা? অমর হয়ে যাওয়ার গাছ আর নিষিদ্ধ গাছ। আল্লাহ তাআলার নাম ছিল নিষিদ্ধ গাছ আর ইবলিসের নাম হলো অমর হয়ে যাওয়ার গাছ। আল্লাহ তাআলা নাম দিয়েছেন মাদক, আল্লাহ তাআলা নাম দিয়েছেন সুদ, আপনি আর আমি নাম দিয়েছি ইন্টারেস্ট। শুনতে ভালো লাগছে, ইন্টারেস্ট, বাট আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন দিস ইন্টারেস্ট। এই ইন্টারেস্টের আমার কোনো ইন্টারেস্ট নেই, এর প্রয়োজন নেই আমার। যাকে আপনি ইন্টারেস্ট বলেন সেটাই সুদ, সেটাই রিবা, সেটাকেই যুদ্ধ বলা হয়েছে আমার ইসলামে। কিন্তু আপনার সমস্যা কোথায়? আপনি তো আপনার ইসলাম জানেন না, আপনি তো গাধা একজন, আপনি তো পশুর মতো বড় হয়েছেন। আপনি শুধু আব্দুল করিমের ছেলে, বাস। আপনি না লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানেন, না আপনি ঈমান কাকে বলে তা জানেন, না কেন আপনি দুনিয়াতে আছেন তা জানেন, কিছু জানেন না আপনি। আপনার নামাজেরও প্রয়োজন নেই, আপনার যাকাতেরও প্রয়োজন নেই, আপনার রোজারও প্রয়োজন নেই। এবার শুনুন, ইসলামের যে বিধানগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন, সব নাজিল হয়েছে কোথা থেকে? উপর থেকে। কিন্তু ইসলামের একটি বিধান, যেই বিধান দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে আকাশে নিয়ে যাওয়া হয়েছিল। এবার আপনাদের কথা এটা, যারা যারা উঠে পালিয়ে যাচ্ছেন, আমরা তাদের সমস্যা বুঝতে পারি না, তাদের সমস্যা বুঝতে আমরা অক্ষম। এটা আপনাদের সমস্যা আসলে, যে আল্লাহ তাআলা যাকাত, হজ, অন্যান্য যত বিধান নাজিল করলেন, কিন্তু সেই বিধানটি কি? যেই বিধান দেওয়ার জন্য মুহাম্মদকে আকাশের উপরে ডাকা হলো। কোথায়? 7 আকাশের উপরে। কি বলেন তাকে? মেরাজ। উরুজ মানে উপরে উঠা। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু মেরাজের লম্বা ঘটনা বর্ণনা করেছেন। সেখানে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাফারাদাল্লাহু আলাইয়া 50 সালাতান, আমি মূসারও আগে এগিয়ে গেলাম। মূসা আলাইহিস সালাম মনে করতেন যে আমি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলেছি, তাই আমি সবার উপরে। তিনি কোন আকাশে? তিনি 7 আকাশে, তিনি 7ম আকাশে। তিনি মনে করতেন আমার উপরে আর কেউ যাবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের সাথে নাকি তারও উপরে চলে গেলেন। তারপরে গিয়ে সরাসরি উপরে গিয়ে আল্লাহর সাথে কথা বললেন। কে উঁচু হলেন? আমাদের নবী উঁচু হলেন। আল্লাহ তাআলা 50টি নামাজ ফরজ করলেন। আমাদের ওলামায়ে কেরাম কেউ কেউ নামাজ শব্দ না পছন্দ করে সালাত বলতে বলছেন। আপনারা যেহেতু পরিচিত নন ওই শব্দের সাথে, তাই নামাজ বলছি। না হলে আমাদেরকে অনেকজন আবার বলবে, শেখ আপনি কেন সালাত না বলে নামাজ বলেছেন? আপনাদের জন্য বলছি। এবার দেখুন যে আপনাদেরকে আসলে আমরা ভালোবাসি না ভালোবাসি না। 50টি নামাজ ফরজ করলেন। আমি সেটি নিয়ে ফারাজাতু বিযালিক, আমি ফিরে আসলাম। হাত্তা আমুর বিমূসা, মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম বললেন, মাযা ফারাদাল্লাহু আলাইক, মাযা ফারাদাল্লাহু আলা উম্মাতিক, তিনি আপনার উম্মতের উপর কি ফরজ করলেন? আমি বললাম 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম বললেন,
রাজি' রাব্বাক ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর কাছে ফিরে যান, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। কে বলেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মুসা ও আল্লাহ তাআলার মাঝে একাধিকবার যাওয়া আসা করতে থাকেন, কম হতে থাকে নামাজ। শেষে আল্লাহ তাআলা বলেন ফাহিয়া খামসুন ওয়া হিয়া খামসুন, নামাজ হলো 5টি কিন্তু 50টি। নামাজ হলো 5টি, পড়তে হবে 5টি, কিন্তু নেকি দেওয়া হবে 50টির। আল্লাহ তাআলা আমাদের ওপর 5টি নামাজ ফরজ করে অন্যায় করেছেন। আমাদের কারো মনে হয় যে আল্লাহ তাআলা 5টি নামাজ ফরজ করে আমাদের উপর অন্যায় করেছেন, নাকি দয়া করেছেন? 5টি নামাজ পড়ে 50টি নামাজের সমান নেকি। আপনি জানেন একটি নামাজের নেকি? জানেন না। কিয়ামতের দিন যখন দেখবেন তখন না বুঝবেন। কিয়ামতের দিন দেখলেন যে অনেক নেকি, আর আপনি কিয়ামতের দিনের আগে পৃথিবীতে একটিও নামাজ পড়ে যাননি, তাহলে কি মনে হবে? যে আল্লাহ তাআলা আপনার উপরে কোনো অন্যায় করেননি। এটা তো হলো আল্লাহ তাআলার দয়ার বিষয় যে আল্লাহ তাআলা 5টি নামাজ ফরজ করে 50 ওয়াক্ত নামাজ দিলেন, 50 ওয়াক্তের নেকি দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এমন করলেন? এই প্রশ্ন আসেনি কোনোদিন? কেন এমন করলেন যে 50 ওয়াক্ত ফরজ করে 5-এ কম করলেন? তিনি তো জানেন আগে থেকে যে 5 ওয়াক্তই ফরজ হবে, তাহলে 50 কেন করলেন? যাতে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাদের জন্য কত দয়ালু। প্রত্যেক যুবক ভাই যে নিজের রবের দয়ার কথা অন্তরের অন্তঃস্থলে অনুভব করবে, সে কখনো নামাজ থেকে দূরে থাকতে পারে না। প্রত্যেক যুবক ব্যক্তি, প্রত্যেক মানুষ যে আল্লাহ তাআলার দয়াকে একবার মনের মধ্যে অনুভব করেছে, সে আল্লাহ তাআলার এই বিধান নষ্ট করতে পারে না। এবার শুনুন, এটি তো হলো যে কেন নামাজ ফরজ হলো। এর আরো কারণ আছে। কেন 50 থেকে 5? এর আরো কারণ আছে। কিন্তু আসলে কেউ যদি নামাজ ছেড়ে দেয়, তার বিধান তো সবার জন্য জরুরি। তার বিধান কি? আসলে কেউ যদি নামাজ ছেড়ে দেয়, তার বিধান কি? বিষয় অনেক পুরাতন, বিষয়টি অনেক পুরাতন। আপনার অবগতির জন্য বলি যে আজ পর্যন্ত বয়স 34 বছর, 20 বছর পড়াশোনা করা হয়েছে, তারপরে পড়াশোনার পরে শিক্ষকতা চলছে। আজ পর্যন্ত নামাজ ছেড়ে দিলে সেই ব্যক্তির অবস্থা কি হবে আজ পর্যন্ত কথা বলিনি। কিন্তু আজ আপনাদেরকে এই ব্যাপারে কিছু শোনাতে চাই, কিছু বোঝাতে চাই, যা আপনি আমার ধারণা যে আপনি পূর্বে ওইভাবে শোনেননি যেভাবে এখন শুনতে যাচ্ছে। একজন ব্যক্তি যখন নামাজ ছাড়ে, তার অবস্থা কি কি হতে পারে? যদি একজন ব্যক্তি নামাজ এজন্য ছেড়েছে কারণ সে মানে না যে নামাজ তার উপরে ফরজ, তাহলে সে কাফের হবে, এবং এই বিষয়ে কোনো মতভেদ নাই। একজন ব্যক্তি যদি এই বিশ্বাস না রেখে যে নামাজ ফরজ, মানে না, সেই জন্য পড়ে না। একজনকে জিজ্ঞেস করলাম যে তুমি নামাজ পড়ো না কেন, নামাজ কি ফরজ নয়? সে বলল আমি জানি না যে ফরজ কিনা। কি বলবেন? সে মানে না যে নামাজ ফরজ কিনা। কারণ তার না জানা ওজর নয়। সে কোনো আটলান্টিক মহাসাগরে বসবাস করে না, সে মুসলিমদের মধ্যে বসবাস করে। সে কি অ্যান্টার্কটিকাতে আছে যেখানে কোনো মানুষই নেই? সে তো মুসলিমদের মধ্যে আছে। তার মানে সে জানে যে নামাজ ফরজ, কিন্তু সে মানেনি। যদি সত্যি না মানে তাহলে স্পষ্টভাবে কাফির হবে। ওলামায়ে কেরামের মধ্যে কোনো মতভেদই নাই। যারা এখনো হেসে বেড়াচ্ছেন, পিছন দিকে হাসছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে কথা হাসার নয়। আপনার মধ্যে যদি একটু লজ্জা থাকে তো এই কথা হাসার কথা নয়, কোনো হাসার কথা নয়। যে একজন ব্যক্তি নামাজ ছেড়ে কাফের হচ্ছে আর আপনাকে মজা লাগছে, আমি বুঝতে পারি না যে আপনার ভিতরে কি চলছে আসলে। আমরা হাসি ঠাট্টার কথা বলিনি, আমরা কোনো কমিটি করিনি। আপনি নিজের মনুষ্যত্বের প্রমাণ দিবেন এখানে। একজন ব্যক্তি যদি অস্বীকার করে মুসলিম সমাজের মধ্যে, যদি বলে যে আমি জানি না নামাজ ফরজ কিনা, কিংবা আমি মানি না যে নামাজ ফরজ, তাহলে সে কাফের হয়ে যাবে, তাহলে সে মুসলিম থাকবে না। আমরা ব্যাপকভাবে বলছি, নির্দিষ্ট করে ব্যক্তিকে বলিনি। কথা ভালোভাবে বুঝে যাবেন, আর এই কথাকে পরে আরো বিশ্লেষণ করছি। দ্বিতীয় অবস্থা, একজন ব্যক্তি নামাজকে মানে যে নামাজ আবশ্যক, নামাজ পড়তেই হবে, কিন্তু ওজর আছে, অসুস্থ,
ঘুমিয়ে থেকে গিয়েছিল, কোনো ওজর আছে। ওজর থেকে উদ্দেশ্য যেটাকে শরীয়ত ওজর মেনেছে, তাহলে আপনাকে জানতে হবে যে কোনটা ওজর, কোনটা শরীয়তের নজরে ওজর, কোনটা ওজর নয়, আপনার কাজ। এখন আমি দুটি ওজর বললাম, যদি তৃতীয় ওজর না বলে থাকি এটা আপনার কাজ, আপনি আমাকে খুঁজে বেড়াবেন যে 3 নম্বর ওজরটি বলেন, আমার কাজ নয় এটি। আমি তো আপনাকে বললাম যে দুটি ওজর আছে, আরও ওজর আছে। আপনার কাছে তৃতীয় নম্বর কোনো ওজর ঘটেছে, আপনি তখন প্রশ্ন করবেন, খুঁজবেন আমাকে, অন্য কোনো আলেমকে খুঁজবেন যে এটা কি ওজর নাকি ওজর নয়। যদি ওজরের কারণে নামাজ ছাড়ে তাহলে কোনো সমস্যাই নেই, একদিকে কাফের হয়ে যাবে যদি অস্বীকার করে যে নামাজ নাই, ফরজ নয়, আর একদিকে কোনো সমস্যাই নেই যদি বিশ্বাস করে কিন্তু ওজর আছে। মাঝখানের যেটা সমস্যা সেটা আমাদের সমস্যা, ওই যে যারা হাসছে পিছনে এদের সমস্যা, মাঝখানের সমস্যাটা। এই যে পিছনে হাসছে আর হাই তুলছে, কেন হাসছে? কারণ এটা ওদের সমস্যা। এখন ওদের কথা বলতে আসছি, সেটা হলো যে কোনো ব্যক্তি বিশ্বাস করে যে নামাজ ফরজ কিন্তু ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়। ছেড়ে দেওয়াকে বুঝেন, আমি নামাজ এই জন্য আমার ছুটে গেছে কারণ কালিয়াচকে বাজার করতে করতে খেয়াল করা হয়নি, কিংবা দেরি হয়ে গেছে, গাড়িতে বসে গেছি, ভেবেছি বাড়িতে গিয়ে পড়ে নিব, নামাজ ছুটে গেছে। নামাজ ছোটা কাকে বলে? আসলে নামাজ ছোটার মানে হলো যে প্রত্যেক নামাজের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়া। ফজরের নামাজের সময় হলো সূর্য উদিত হওয়া, সূর্য উঠে গেছে, আপনার নামাজ ছুটে গেছে। জোহরের নামাজের সময় আসরের আজান হওয়া, আসরের আজান হয়ে গেছে, আপনার জোহর ছুটে গেছে। আসরের সময় হলো সূর্য ডুবতে যাচ্ছে এই অবস্থা হওয়া, সেই অবস্থা হয়েছে আপনার আসর ছুটে গেছে। মাগরিবের নামাজের সময় হলো যে লাল রং দেখা যায় সেই সময় পার হয়ে গেছে, লাল আর নেই, তখন আপনার মাগরিবের সময় পার হয়ে গেছে। এশার সময় হলো অর্ধেক রাত পর্যন্ত, অর্ধেক রাত পার হয়ে গেছে, এশার সময় শেষ হয়ে গেছে। কিন্তু এবার আপনি এখানে ফতোয়া বের করবেন না যে যেহেতু এশার নামাজ অর্ধেক রাত পর্যন্ত সময়, তাই আর মসজিদে যাওয়ার দরকার নাই। জি না, ইসলাম আসলে এত সহজ নয় যে আপনি বাড়িতে বসে বসে বুঝবেন না। ইসলামের জন্য কষ্ট করতে হবে, শেখার জন্য 10-15 বছর তো বাইরে থাকতে হবে, তারপরে কিছু বুঝতে পারবেন এক একটু করে। এখন অর্ধেক রাত পর্যন্ত ওর সময়, কিন্তু কার জন্য? যার উপরে জামাত ফরজ হয়নি। কিন্তু যার উপরে জামাত ফরজ, বাড়ির পাশে মসজিদ, ওর জন্য মসজিদে যাওয়া জরুরি। নবী সাল্লাম বলেন যে আমার ইচ্ছে করে যে আমি একদিন অন্য কাউকে ইমাম বানিয়ে ওই বাড়িগুলোর দিকে যাই যেই বাড়ির মানুষ মসজিদে উপস্থিত হয় না, আর তার বাড়িকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। যথেষ্ট নয়? সুর লাগবে না গজল লাগবে? এটা যথেষ্ট নয়? নবীর কথা যথেষ্ট নয়? আপনি মুসলিম না, আপনি আহলে হাদিস নন, আপনার জন্য এই কথা যথেষ্ট নয় যে আমি যদি জামাত ছেড়ে দিই তাহলে নবী আমার বাড়ি জ্বালিয়ে দিতে চান, তারপরে আপনি বাড়িতে শুয়ে থাকেন? এটা তো সহজ হলো, আরো কঠিন শুনুন, এর চাইতেও কঠিন শুনুন। একজন ব্যক্তি যদি ইচ্ছাকৃতর মানে বোঝাচ্ছে কাকে বলে ইচ্ছাকৃত যদি একটি নামাজ ছেড়ে দেয় আর ওর সময় পেরিয়ে যায়, তাহলে বহু ওলামায়ে কেরামের মতে সেই ব্যক্তি কাফের। সে ব্যক্তি কাফের বহু ওলামায়ে কেরামের মতে। আপনার ব্রেন কাজ করবেন, আপনাকে যে তথ্য আজকে দিয়ে যাচ্ছে জীবনে আপনি বাপকালে শোনেননি, জীবনে শোনেননি। আপনি কেন শুনবেন? কারণ কেউ আসেইনি শোনাতে, সুর শুনেছেন শুধু। আজকে কথা শোনেন, আজকে শিখেন। তাযীমু কদরিস সালাহ একটি কিতাবের নাম, যার তার লেখা নয়, মুহাম্মদ বিন নসর আল মারওয়াজির লেখা। কে তিনি এমন একজন যার মতভেদের বিষয়ে বড় একজন জ্ঞানী মানুষ হওয়ার ব্যাপারে সমস্ত ওলামা একমত। একটু কঠিন কথা বুঝেন, এই কঠিন কথাগুলোই আমরা ক্লাসে পড়াই, যেগুলো আপনারা বুঝতে পারেন না, আপনারা জারজিস আর সুরের পাগল হয়ে থাকেন। মুহাম্মদ বিন নসর আল মারওয়াজি এমন একজন যার মতভেদের বিষয়ে, জ্ঞান রাখার ব্যাপারে সবচাইতে উঁচু হওয়ার বিষয়ে সমস্ত আলেম একমত, অর্থাৎ সমস্ত ওলামা একমত যে মুহাম্মদ বিন নসর আল মারওয়াজি মতভেদের বিষয়ে সবচাইতে বেশি জ্ঞান রাখেন।
আচ্ছা, তার কিতাবের নাম তাযীম কদরিস সালাহ, সালাতের সম্মান বাড়ানো। ইবনে হাজম রাহিমাহুল্লাহ এমন একজন যিনি কোনো ইমামের অনুসরণের কথা বলেন না, কারো অনুসরণ করতে হবে না। তিনি পর্যন্ত বলেন যে যদি কারো অনুসরণ করা যেত তাহলে মুহাম্মদ বিন নসর আল মারওয়াজির করা যেত, কারণ তার মতো কেউ মতভেদ সম্পর্কে জ্ঞান রাখে না। কেন এ কথা বললাম? মজার জন্য নয়, এ কথা এই জন্য বললাম কি এখন মুহাম্মদ বিন নসর আল মারওয়াজি যে কথা বলবেন সেটার মূল্য বোঝার জন্য, যে তিনি কে সেটা জানলেন। এবার তার কথা শুনুন। তিনি বলেন, মুহাম্মদ বিন নসর আল মারওয়াজি বলেন যে সাহাবার যুগ থেকে, কখন থেকে? সাহাবার যুগ থেকে ওলামায়ে কেরামের মত ছিল যে কেউ যদি ইচ্ছাকৃত একটি সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের। সাহাবার যুগ থেকে ওলামার মত ছিল, কোনো মতভেদ উল্লেখ করেননি, কেউ যদি একটি সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের। আমি আপনাকে বোঝাই ছাড়ার মানে কি। ছাড়ার মানে হলো যে জোহরের আজান হচ্ছে আর আমার নিয়ত নাই যে আমি জোহর পড়বো, এটা হলো ছাড়া। ছাড়ার মানে এটা নয় যে জোহর পড়বো, আমি প্রত্যেকদিন পড়ি, আজকেও পড়বো, কোনো কারণে লেট হয়ে গেছে, কোনো কারণে আসরের সময় হয়তো হয়ে গেছে, সেটা নয়। যদিও সেটাও সাংঘাতিক, ফাওয়াইলুল লিল মুসাল্লিনের মধ্যে আসবে, তাদের জন্য জাহান্নামের শাস্তি, কিন্তু সেটা এখানে উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য হলো যে আমরা যেভাবে ছাড়ি, যে জুমার নামাজ পড়ে যখন বের হলাম তখন নিয়ত হলো যে সামনে জুমা পড়বো, তখন নিয়ত হলো সামনে জুমা পড়বো। এই ব্যক্তিদের ব্যাপারে কাদের ফতোয়া শোনালাম? বহু ওলামায়ে কেরামের সিদ্ধান্ত যে এরা মুসলিম থাকবে না। ঘুরে বেড়ান আপনি, খুব মজা করেন, খুব মজা করেন আপনি। আপনি ভাবেন যে আমি আহলে হাদিস, আহলে হাদিস, আহলে হাদিস। আপনি ভাবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে জান্নাতে যাব। কে বলল আপনাকে? কে বলেছে? আপনার বাড়ির কোনো মানুষের আপনার নিজের মন মতো বিশ্লেষণ হবে? জি না, জি না। কে আপনি? হু আর ইউ যে আপনার মন মতো বিশ্লেষণ হবে? আপনি মনে করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাব। কোথায়, কোন যুগে, কোন মাওলানা সাহেবের কাছে একটি শুনেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে? বুঝেননি তো কোনোদিন। আপনার মাওলানাই আসলে জানতো কিনা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্লেষণ? কে জানে? কে দায়িত্ব নিবে? লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে চলে যাবেন, তার অর্থ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত পূরণ করলে জান্নাতে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বললাম কিন্তু বিশ্বাস করলাম না, যাবেন? লা ইলাহা ইল্লাল্লাহ বললাম কিন্তু লা ইলাহের মানে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সৃষ্টিকর, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, এটা মানলাম না, হলো না তো লা ইলাহা ইল্লাল্লাহ মানা। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ মানা, সেই জন্য বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহর 8টি শর্ত আছে। এতদিন পর্যন্ত আপনি জানেন না, আপনাকে বলবো না আজকে আমি। আপনি যান, যাদের কাছে সুর শিখেন, সুর শুনেন, তাদেরকে জিজ্ঞেস করে তাদের কাছ থেকে শুনেন, যান আপনি, বলবো না আপনাকে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলে দেওয়া যথেষ্ট নয়। যদি যথেষ্ট হতো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর যে হাদিস, সেই হাদিস এই ওলামা জানতেন। আরো কঠিন কথা শোনেন, আব্দুল্লাহ ইবনে শাকিক, আব্দুল্লাহ ইবনে শাকিক, হাদিসটি তিরমিজিতে। আর হাদিস মানে এটি একজন সাহাবীর কথা, আর তাকেও হাদিস বলা হয়, কিন্তু বলা হয় হাদিস মাওকুফ, নবী সাল্লামের কথা নয়। কিন্তু সাহাবীর যে কথা, সেই কথাটি তো শুনবেন আগে যে কি কথা। আব্দুল্লাহ ইবনে শাকিক ইনি তাবেঈ, ইনি বলেন কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফর গায়রা সালাহ। সালাত ব্যতীত, নামাজ ছাড়া অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে সাহাবা কুফরি মনে করতেন না, কাফের হওয়ার কাজ মনে করতেন না। মানে কি? মানে হলো যে কেউ অন্য কোনো কাজ ছেড়ে দিয়েছে, ধরেন কোরআন পড়ে না, ধরেন কেউ জাকাত দিচ্ছে না, অন্য কোনো কাজ আমল ছেড়ে দিয়েছে ইসলামের, সেটাকে তারা মনে করতেন না যে এর কারণে কাফের হবে। কিন্তু সমস্ত সাহাবা কেউ নামাজ ছেড়ে দিলে কাফের মনে করতেন। আপনার কি মনে হয় সাহাবার মধ্যে কেউ ছিল যে নামাজ ছেড়েছে? জি না। যারা মুনাফিক তারাও তো পড়তো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হতো যে হে নবী সাল্লাল্লাহু মুনাফিকদেরকে মারছেন না কেন, হত্যা করছেন না কেন, তখন তিনি বলতেন নুহিতু আন কাতিলিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে ওদেরকে হত্যা করতে আমাকে নিষেধ করা হয়েছে। আর এরা নামাজ পড়ে। মুনাফিক যার স্তর কাফেরের চাইতেও নিচু, কারণ এরা নবীকে বিশ্বাসই করেনি, মুখে বলেছে যে নবী, কিন্তু বিশ্বাস করেনি, তাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হত্যা করেননি কারণ সে নামাজ পড়তো।
গুরুত্ব বুঝতে পারছেন আপনি? কথা কি বুঝতে পারছেন? আমি কি বুঝাতে পারছি? মুনাফিক হওয়ার পরেও এই জন্য তাকে হত্যা করা হলো না কারণ নামাজ পড়ে, যদিও তার নামাজের কোনো গন্তিই নাই, যদিও তার নামাজ গণ্যই হবে না, তবুও সে এই জন্য বেঁচে গেল নবী সাল্লামের হত্যা থেকে, কারণ তারা নামাজ পড়তো। সেই জন্য মসজিদে খাইফ কাবা শরীফ থেকে অল্প দূরে মেনায় একটি মসজিদ যার নাম মসজিদে খাইফ, সেখানে থাকতে হয় যারা হজ করতে যায় তাদেরকে। সেই মসজিদে খাইফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়লেন আর দেখলেন যে দুজন মানুষ জামাতে শরীক হয়নি, বসে আছে। নবী সাল্লাম কি বললেন? নবী সাল্লাম বললেন যে তোমরা দুজন মুসলমান নও, তোমরা দুজন মুসলিম নও। মানে কি? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো ব্যক্তি মুসলমান হবে আর নামাজ পড়বে না, এটা কল্পিতই ছিল না, এর কল্পনাই ছিল না যে মুসলিম হবে নামাজ পড়বে না। আরো শুনুন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লা হায্যা লিআহাদিন ফিল ইসলামি ওয়াইয়া'আস সালাহ। কোন এমন ব্যক্তি যে নামাজ নষ্ট করে তার ইসলামে কোনো অংশই নেই। আপনার কি মনে হয় ওমর রাদিয়াল্লাহু আনহু জীবিত থাকলে সবার গলা নিচে পড়ে থাকতো? এই যে বেনামাজি ঘুরে বেড়াচ্ছে যেগুলো, এই যে ইহুদি খ্রিস্টানের মতো যেগুলো ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে দেখেই বিশ্রী লাগে, যাদেরকে দেখে আমাদের চোখের অসুবিধা হয়, যাদেরকে দেখে আমাদের ব্রেনের অসুবিধা হয়, যে কেমন মানুষ এগুলো, কি করে এরা, কিভাবে বসে থাকে, মসজিদে সালাত চলে। এই মানুষগুলোর মাথা ঘাড়ের ওপরে থাকতো না, মাটিতে পড়ে থাকতো। কে থাকলে? ওমর রাদিয়াল্লাহু আনহু থাকলে। আমরা কল্পনা করে বললাম। আপনার কি মনে হয়? আপনাদের কি মনে হয়? একজন সাহাবী হাতিব বিন আবি বালতা কোনো অজুহাতের কারণে চিঠি লিখে মক্কাবাসীদেরকে জানিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সাথে যুদ্ধ করতে আসছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে নবী সাল্লাম, আপনি আমাকে বলুন, এর গলা উড়িয়ে দিই। কে তিনি? সাহাবী বদরের যুদ্ধে অংশ নিয়েছেন, বদরের যুদ্ধে যাদের বিশেষ ফজিলত ছিল। ওমর কি বলেন? এর গলা উড়িয়ে দিই নবী সাল্লাম, অনুমতি দেন। ভাবতে পারছেন আপনি? এই যে বেনামাজি যারা নামাজ ছেড়ে ঘুরে বেড়াচ্ছে, কি অবস্থা হবে? এটা তো অন্য একটা বিষয়, কিন্তু আপনাকে বিধান শুনিয়ে যাই যে একজন মানুষ যে এই নিয়ত করলো যে আজ আমি জোহর পড়ব না, সেই ব্যক্তি বহু ওলামায়ে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্লেষণ অনুযায়ী মুসলিম থাকবে না। জি, সে মুসলিম থাকবে না। আপনি মনে করেন যে আপনি মুসলিম, কিন্তু থাকবে না। এখন বললেন যে আমার ফতোয়া কি? আমি ফতোয়া দেইনি আপনাকে, আমি আপনাকে ফতোয়া দেইনি। আপনি ভালোভাবে মুখস্থ করে যান যে বহু ওলামায়ে কেরামের বিশ্লেষণ হলো যে যেই ব্যক্তি একটি নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছে, সে বুঝেইনি, মনেই করেনি যে আমি এই নামাজটি পড়ব, সে কাফের। এটা কি সহজ কথা? আপনি ছাড়বেন কালকে ফজরের নামাজ। আমি যখন একজনকে এই কথা শোনালাম, সে এত ভয়ে ভীত যে মনে হচ্ছে আর একটি নামাজ একটু লেটও করা যাবে। আমার আপনার কাছে প্রশ্ন হলো, আপনি খুব জ্ঞানী মানুষ, খুব শিক্ষিত, পোশাক খুব ভালো পরতে জানেন, বাড়ি খুব সুন্দর, গাড়ি চকচকে, আর আপনি বুলেটে ঘুরেন, আর ব্যাংকে অনেক পয়সা, আর আপনি জোহর ছাড়েন, আসর ছাড়েন, মাগরিব ছাড়েন, আর ওই অবস্থায় মারা গেলেন। বহু ওলামায়ে কেরামের বিশ্লেষণে আপনি কাফের হয়ে মারা গেলেন। কি হবে কিয়ামতের দিন? যা কাফেরদের সাথে হবে। আমি আপনাকে ধরে, আপনার নাম ধরে আপনাকে বললাম না কিছু, বলবো না কিছু, কিন্তু আপনি নিজের ব্যাপারে ভাববেন না। মানে আপনি এত, আপনার জ্ঞান নাই, এত জ্ঞান শূন্য আপনি যে নিজের ব্যাপারে ভাববেন না যে আপনি যেটা করছেন সেটা কি আসলে কাফের হওয়ার কারণ, নাকি আমি মুসলিম আছি, নাকি কাফের হয়ে গেছি। আজকের পর যারা এখানে উপস্থিত আর যারা আমাদের এই কথা শুনবে, এই ধরনের কোনো নারী, কোনো পুরুষের কাছে কোনো অজুহাত থাকবে না যে হে আল্লাহ, আমি জানতাম না যে নামাজ ছেড়ে দিলে কেউ কাফের হয়ে যায়। বলতে পারবেন না। একে আরবিতে কি বলেন জানেন? একে আরবিতে বলে কিয়ামুল হুজ্জাহ। হুজ্জাত, প্রমাণ কারো বিপক্ষে চলে আসে। আপনার বিপক্ষে প্রমাণ চলে এসছে, আপনি জেনে নিয়েছেন এবার যে আমি যদি একটি নামাজ ছেড়ে দিই তাহলে আমি আর মুসলিম নই। এখন আপনি যদি এই কথা না বুঝে থাকেন
তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করবেন, বোঝার চেষ্টা করবেন। আর আমরা বললাম যে বহু ওলামার এই হলো বিশ্লেষণ। তাহলে আপনার ভয় হয় না মনে? এই বহু ওলামার যে বিশ্লেষণ, কিয়ামতের দিন আপনি আল্লাহ তাআলার সামনে উঠলেন আর ওই বিশ্লেষণ সঠিক, আর আল্লাহ তাআলা বললেন তোমরা তো কাফের, যাও জাহান্নামে। যাদেরকে হিন্দু মনে করতে আর দেখে খুশি হতে যে এরা তো হিন্দু, এরা তো জাহান্নামে পড়বে, আমি তো একদিন না একদিন জান্নাতে যাব। দেখা গেল যে না, নামাজের কারণে আপনিও ওদের মতো। কেমন লাগবে? কি বলবেন তখন? ফিরে আসতে চাইবেন? চান ফিরে আসতে? দেখবেন কি হয় তখন। আমার মনে হয় যে একজন জ্ঞানী মানুষ এই কথা শোনার পরেও নামাজ পড়বে না, অসম্ভব। যাকাত, যাকাতের আগে সিয়াম, রোজা। রোজাকেও কিছু আলেম ওলামা রোজা বলতে নিষেধ করেন, আমরা আপনাদের বোঝানোর জন্য বলি রোজা, সিয়াম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গিয়েছিলেন, সেই মেরাজে এটাও দেখলেন, তিনি বললেন ফাইদা আনা বিকওমিন মুআল্লাকা বিআরাকিবিহিম মুশাক্কাকাতান আশদাকুহুম তাসিলু আশদাকুহুম দামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি হঠাৎ দেখলাম যে কিছু মানুষকে উল্টা করে তাদের পায়ে কিছু বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে, উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে, আর ডান দিক আর বাম দিক মুখের ফেড়ে দেওয়া হচ্ছে, আর রক্ত ঝরঝর করে ঝরে যাচ্ছে। কি করে রাখা হয়েছে? উল্টে রাখা হয়েছে আর মুখ ফেড়ে দেওয়া হয়েছে, ডান দিক বাম দিক ফাড়া হচ্ছে বারবার, আর তার মুখ দিয়ে রক্ত ঝরে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে এরা কারা? জিবরিল আলাইহিস সালাম বললেন কানু ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা হলো তারা যারা রোজা রাখতো কিন্তু রোজা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ইফতার করত। উঠে পালিয়ে যায়েন না, আর 10 মিনিট বসুন, কিছু লাভ উপকার করে যায় আপনার। যেই ব্যক্তি এখন থেকে নিয়ত করে বসে আছে যে রমাজানে রোজা রাখবো না, আমি কি অতই বোকা না খেয়ে থাকবো? আমি কি অতই বোকা? আমার কি বাড়িতে খেতে নেই? সব কথা নাকি মানুষ বলে, শুনেছি মাঝে মধ্যে। এলাকায় সেরকম থাকা হয়নি, কিন্তু মাঝে মধ্যে শুনেছি যে মানুষ এরকম বলে যে আমরা কি অতই বোকা, আমরা কি অতই গরিব যে না খেয়ে থাকবো রমাজান মাসে। জুমার সালাত পড়ে আসি আর এক বাড়িতে দেখি যে দাও দাও করে আগুন চলছে, ছাদের ওপর দিয়ে ধোঁয়া বের হচ্ছে। দুপুরবেলা, জুমার সময় দুপুরবেলা ধোঁয়া বের হচ্ছে। কেন? এই বাড়ির মানুষ নাকি রোজা রাখে না। ওদের জন্য এই হাদিস। যারা রোজা রাখতো কিন্তু রোজা ইফতার হওয়ার সময়ের পূর্বেই তারা ইফতার করে ফেলতো, তাই তাদেরকে এভাবে উল্টা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের কষাকে ছিঁড়ে ফাড়া হচ্ছে আর রক্ত ঝরঝর করে বয়ে যাচ্ছে। এবার আপনি আমার চাইতে এই হাদিস বেশি বুঝবেন যে কেউ যদি রোজা নাই রাখে একেবারে, তার শাস্তি কি হবে? কঠিন হবে না সহজ হবে এর চাইতে? তাহলে আপনারাও হাদিস বুঝেন, আপনারাও হাদিস বুঝেন। একে বলা হয় আল আউলা, কিয়াসুল আউলা। অর্থাৎ যখন এটা হবে তাহলে মারাত্মকে তো আরো মারাত্মক হবে। যেমন যদি আল্লাহ তাআলা বলেন যে বাবা মাকে উফ কি বলো আমাকে, এটা বলতে পাবে না। উফ এরকম কেন, এটা বলতে পাবে না। তাহলে বাবা মাকে উফ যখন বলতে পাবো না, মারতে পাবো কেন? প্রমাণ আছে? কোথাও প্রমাণ নেই যে বাবা মাকে মারতে পাবে না। কোথায় প্রমাণ আছে? কই প্রমাণ? নাই তো প্রমাণ। কিন্তু কেন প্রমাণ হলো? কারণ যখন উফ বলা যাবে না তো মারবে কিভাবে? তেমনি যেমন রোজা আগে ইফতার করলে এই শাস্তি, তো রোজাই যদি ছেড়ে দিই তাহলে কি শাস্তি হবে? যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যারা সোনা ও চাঁদি, এবার ভুল বুঝবেন না যে সোনা চাঁদি তো নয়, সোনা চাঁদি অর্থাৎ যার ওপর যাকাত ফরজ হয়েছে। আর এখন আপনার অবগতির জন্য বলি যে সোনা চাঁদির জায়গা স্থানে টাকা পয়সা, সোনা চাঁদি টাকা পয়সা যারা জমা করে রাখে, খরচ করে না, যাকাত ওয়াজিব হয়ে গেছে, যাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু জানার চেষ্টাই করেনি যে কত পরিমাণ পয়সা হলে যাকাত ফরজ হয়, আমার দোকানে কত পরিমাণ সামান থাকলে যাকাত ফরজ হবে, আমার দোকানের যাকাত আমি কিভাবে দেব, জানার চেষ্টাই করেনি, যাকাত ফরজ হয়ে গেছে। কিয়ামতের দিন এই সম্পদকে
আগুনে উত্তপ্ত করা হবে এবং সেই সম্পদ দিয়ে তার কপালে, তার পার্শ্বে আর তার পিঠে আঁকা হবে, দাগ দেওয়া হবে। সে সম্পদ দিয়ে তার চিহ্ন দেওয়া হবে তার কপালে, তার পার্শ্বে এবং তার পিঠে। এবং সহিহ মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দা লা ইউআদ্দি হাক্কাহা ইল্লা সুফিহাত লাহু সাফাইহা মিন নার فتكوى بها فأحمي عليها في نار جهنم فيكوى بها جبينه وجنبه وظهره فيكوى بها جبينه وجنبه وظهره في يوم كان مقداره 50,000 سنة حتى يقضى بين العباد। প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে যাকাত আদায় করে না, কিয়ামতের দিন যারা সোনা পয়সা টাকা জমা করে রেখেছে, এই সোনা ও চাঁদি থেকে, সহিহ মুসলিমের হাদিস, এই সোনা ও চাঁদি থেকে চাদর তৈরি করা হবে, পাতলা চাদর, শীট যাকে বলে, যেমন টিনের পাতলা শীট হয়, চাদর হয়। কেমন হবে আল্লাহ তাআলা জানেন, কিন্তু পাতলা শীট, পাতলা চাদর তৈরি করা হবে এবং এই চাদর দিয়ে, এই শীট দিয়ে ওইভাবে তাকে দাগ দেওয়া হবে তার কপালে, তার পার্শ্বে, তার পিঠে, যেমন কোরআনের আয়াতে শুনলেন। তারপরে কি হবে? এটা হতে থাকবে এমন এক সময়, যেই একদিন 50,000 বছরের সমান, একদিন 50,000 বছরের সমান। এবং এটা চলতে থাকবে যতক্ষণ না আল্লাহ তাআলা বান্দাদের মাঝে ফয়সালা করবেন। মানে কি হলো? মানে ফয়সালা হওয়ার পূর্বেই এদের শাস্তি শুরু হয়ে যাবে। কবরে তো হবেই, কিন্তু এখনো ফয়সালা হয়নি কে জান্নাতে কে জাহান্নামে, তার পূর্বে এই শাস্তি চলতে থাকবে ফয়সালা হওয়ার পর্যন্ত। ফায়ুরা সাবিলাহু ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার। তারপরে তার ফয়সালা করা হবে যে এখন তাকে জাহান্নামে না জান্নাতে দেওয়া হবে। কারা আপনারা এই শাস্তি পেতে চান, তারা নিজেদের যাকাত গোপন রাখবেন, লুকিয়ে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আশা করি যে যা আমরা বললাম এতক্ষণ আপনাদের সামনে স্পষ্ট। আপনাদেরকে আমরা অনুরোধ করি যে বোকা মানুষের মতো জীবনযাপন করবেন না, জ্ঞানী মানুষের মতো জীবনযাপন করুন। ছেলে মেয়েকে জ্ঞানী করুন, বিচক্ষণ করুন, চোখা তৈরি করুন। ভেদা তৈরি করবেন না, চোখা তৈরি করবেন। গরু ছাগলের মতো না বড় হয়, চোখা হয়ে বড় হয়। প্রত্যেকটা কথা যাচাই বাছাই করে, যার তার কথা গ্রহণ না করে, যেটা সেটাকে গ্রহণ না করে, এবং বিচক্ষণ হয়ে বড় হয়, দিনই শিক্ষা নিয়ে বড় হয়। সকালে যখন ওঠেন তখন কানে আস্তে আস্তে আপনার 10 বছর বয়সী ছেলের কোরআন তেলাওয়াত যখন আসবে, আপনি কি আনন্দ পাবেন তা আমি শব্দে প্রকাশ করতে পারবো না। আপনার 12 বছর বয়সী ছেলে যখন আপনার সামনে তারাবির সালাত পড়াবে, সেই আওয়াজ শুনে কিভাবে আপনার মন ভরে যাবে আমি বলে বোঝাতে পারবো না। কিয়ামতের দিন আপনি আপনার ছেলেকে হাফেজ তৈরি করেছেন, তাই যখন আপনাকে বিশেষ পোশাক দিয়ে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, তখন আপনার আনন্দের ঠিকানা থাকবে না। আমি তা বোঝাতে পারবো না, আমি বোঝাতে পারি না আপনাকে, আমি বোঝাতে অক্ষম। যে আপনি একটি অক্ষর পড়ে 10, 70, 700 অগণন নেকি পাচ্ছেন, কিন্তু আজও আপনি কোরআনই কিনেননি, আজও আপনি কোরআনও পড়তে শিখেননি, আজও আপনি কোরআন পড়েন না। আমি আপনাকে বোঝাতে অক্ষম যে কিভাবে আপনি এই কোরআন থেকে দূরে সরে আছেন। ওই যে চিন্তাধারা, ওই যে সেই মানুষগুলো বলতো যে কোরআন ও হাদিস পড়তে পাঠাবে, এ তো গরিবদের পড়াশোনা, এ তো ফকিরদের পড়া, সব পুরাতন হয়ে গেছে, কোনো মূল্য নেই। ওই মানুষগুলো আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। আল্লাহর রহমত, আল্লাহর দান, তাহলে ভুল হলো না? প্রমাণ হলো না? ভুল প্রমাণ হলো না? যদি কেউ বলে যে গরিবদের মতো, গরিবদের পড়াশোনা, এখন ওই মানুষগুলো আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না, পারবে না কথা বলতে, এতটা সাহস নেই ওর। আমার নিজের বংশের মানুষ, আমার নিজের বংশের মানুষ যারা বলতো যে পড়াশোনা করে কি আর করবে, আজ এই কথা বলতে পারে না। এটা আল্লাহর দান। যেদিন আল্লাহ তাআলা আমাদের মতো একজন সাধারণ মানুষকে গোপালনগরের মতো এক জঙ্গলে থাকা ইন্ডিয়ার শেষ এক জায়গা হতে যেদিন সোজা উড়িয়ে নিয়ে চলে গেলেন মদিনা মুনাওয়ারা, সেদিনই শেষ হয়ে গেছে ওই ঝামেলা।
সেদিনই শেষ হয়ে গেছে ওই গরিব হয়ে পড়া আর গরিবের পড়া। কখন শেষ হয়ে গেছে? বিনা পয়সাতে, একটা পয়সা খরচ না করে সোজা উড়ে মদিনা মুনাওয়ারা 10 বছর ধরে আসা যাওয়া ফ্রিতে। সেই জন্য বলি এবং আল্লাহর শুকর আদায় করি। আর শুকর আদায় করার জন্যই আসলে বললাম যে আমার এক একটি সকাল, এক একটি সন্ধ্যা মদিনায় আপনার পুরো জীবনের চাইতে আমার কাছে মূল্যবান। যদি আপনি দিনদার না হন, যদি আপনি নেক ও সৎ না হন, যদি আপনি বড় কোনো যোগ্য আলেম না হন, এমনি সাধারণ মানুষ আর খুব পয়সা আছে, অহংকারী আপনি, হঠকারী আপনি, গোড়ামি আপনার মধ্যে, আর আপনি মনে করেন যে আমি বড়, মাওলানা সাহেবরা আমার চাকর, যাদেরকে আপনি সেটা মনে করে রেখেছেন সেটা তাদের বিষয়। কিন্তু আলহামদুলিল্লাহ এরকম করব না। যদি না খেতে পাই, যদি কোথাও কাজ না পাই, যদি কেউ কাজের জন্য না ডাকে, যদি কেউ আমাকে না ডাকে, আর কোনো খাবার না পাই, আপনার কারণে আপনার অপমান সহ্য করে আপনার জায়গায় থাকবো, ইনশাআল্লাহ থাকবো না। অপমান সহ্য না করে নিজের ইলমকে মর্যাদা দিয়ে নিজেকে সম্মানিত রেখে না খেয়ে মৃত্যুবরণ করব এবং মনে করব যে এটাই আমার জীবনের শেষ মুহূর্ত ছিল, এভাবেই আমার মৃত্যু লেখা ছিল, তাই মৃত্যুবরণ করেছি। এই বিশ্বাসের সাথে ছোট থেকে যারা বড় হবে তাদেরকে কখনো আপনি মাথা নত করাতে পারবেন না, তাদেরকে কখনো আপনি নত জানু করতে পারবেন না, সম্ভব নয়। আজ এসব কথা শোনার পর আমি আশা করব যে সবাই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন, পরিবর্তন করবেন। আপনাদের জন্য দোয়া থাকলো, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন, হেদায়েত দান করুন। পরিবর্তন করবেন না, যেরকম ছিলেন তেমন থাকবেন। কোরআনের স্পষ্ট আয়াত যে অন্য কেউ পথভ্রষ্ট হলে আপনার কোনো ক্ষতি হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তোমরা যদি হেদায়েত পেয়ে যাও, কে পথভ্রষ্ট হয়েছে, কে অন্যদিকে চলে গেল, কোনো সমস্যা নেই, আপনি ঠিক হন। আজকে যারা আমরা এখানে বসে আছি, এই প্রত্যেক ব্যক্তি যদি আজ থেকে ঠিক হয়ে যায়, বাকি গ্রামের মানুষ কি করছে আপনার দেখার কোনো প্রয়োজন নেই। আপনি দাওয়াত দিবেন, তাদের জন্য দোয়া করবেন এবং তাদের জন্য ভালো আশা রাখবেন, কিন্তু তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কে কিভাবে পড়াশোনা করলো, কে কি শিখলো, কে ভুলভাল বুঝিয়ে গেল, সেটা তার সমস্যা। কিন্তু আপনি নিজে আপনার ছেলেকে বড় যোগ্য আলেম তৈরি করবেন। যারা ভুলভাল বলে যাবে তাদের কান ঘুরিয়ে তাদেরকে যখন শিক্ষা দেবে, তখন আপনাকেও ভালো লাগবে এবং সমাজে বিভ্রান্তি ছড়াবেন ইনশাআল্লাহ। ভুল জিনিস কখনো ফেমাস হবে না। একটি লাইন বলা হয়, রব্বা শুহরাতিন লা আসলা লাহা। কিছু খ্যাতি এমন আছে যার কোনো ভীতি নাই, এমনিতেই ফেমাস হয়ে বসে আছে। আর সাধারণত ভালো জিনিস ফেমাস হয় না। চিনেন আপনি আব্দুল মুহসিন আল কাসিমকে, চিনেন আব্দুল মুহসিন আল আব্বাদকে, চিনেন সুলাইমান আর রহাইলিকে, কোনোদিন ইবনে তাইমিয়ার কথা শুনেছেন, ইবনুল কাইয়িমের কথা, ইবনে হাজারকে জানেন, নওয়াউইকে জানেন, এদের নামও জীবনে শুনেছেন। আপনি ফেমাস মনে করলেন না ওদেরকে, এটা আপনার সমস্যা, ওদের কোনো অসুবিধা হয়নি। এখান থেকেই আজকের বিষয় আমরা আলোচনা শেষ করছি। আমাদের উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে কিছু কথা বুঝিয়ে যায়, আর আমার বিশ্বাস যে আমি বুঝিয়েছি। বাকি থাকলো যে আপনি মানলেন কিনা সেটা আপনার ভাগ্য। আপনার জন্য এই দোয়ার সাথে যে আল্লাহ তাআলা যেন আপনাকে নিজের ভাগ্য পরিবর্তন করার, অর্থাৎ দোয়া করে নিজেকে হেদায়েতের দিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।